সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি। সুলতানি ও মুঘল যুগ। সুলতান, বাদশাহ, রাজা, উজিররা দেশ শাসন করতেন। তাঁদের কথা লেখা থাকে নানা বইতে, কিন্তু দেশের অগণিত সাধারণ গরিব মানুষের কথা বিশেষ কিছু বলা থাকে না। অথচ সেই গরিব জনগণের চাষবাস শিল্প থেকে যে টাকা আয় হয়, তাতে রাজা বাদশাহের শাসন চলে। তাহলে দেখা যেতে পারে কেমন ছিল সাধারণ মানুষের জীবন সুলতানি ও মুঘল যুগে। দেশের বেশিরভাগ মানুষ গ্রামেই বাস করতেন। স্থানীয় চাহিদা মেটানোই ছিল চাষের প্রধান কাজ। নির্দিষ্ট কিছু জায়গায় তুলনায় বড় শিল্প দেখা যেত। কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধার জন্য নদীর ধারে শিল্পগুলি তৈরি করা হতো। বাংলা এবং গুজরাটে এই সুবিধা থাকায় সেখানে শিল্পাঞ্চল ছিল। দেশের শাসকরা চাষির ফসলের একটা মোটা অংশে ভাগ বসাতো। তার বদলে সাধারণ লোকের শান্তিতে বাস করার ব্যবস্থা করে দিত প্রশাসন। গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে আমের সবচেয়ে বেশি চাহিদা ছিল। আঙুর, খেজুর, জাম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতি ফলেরও চাষ হতো। নানা রকম ফুল, চন্দন কাঠ, ঘৃতকুমারী এবং নানা ভেষজ উদ্ভিদ ভারতে হতো। লঙ্কা, আদা এবং অন্যান্য মশলাও চাষ হতো। আর ছিল নানান গৃহপালিত পশু পাখি। কৃষি পণ্যকে ভিত্তি করে গ্রামে কারিগরি শিল্প চলত। চিনি এবং নানান সুগন্ধি আতর তৈরির শিল্প ছিল বিখ্যাত। এই শিল্পগুলি বংশগত ছিল, তাই পুরনো যন্ত্রপাতি ব্যবহার করেও শিল্পদ্রব্যগুলির মান হতো অসাধারণ। এই সময়ে চালু শিল্পের মধ্যে বস্ত্রশিল্প, ধাতুর কাজ, পাথরের কাজ, কাগজ শিল্প প্রভৃতি ছিল গুরুত্বপূর্ণ। রাজমিস্ত্রি এবং পাথরের কাজে পটু কারিগরদের চাহিদা ছিল সর্বত্র। টালি ও ইটের ব্যবহার করে বাড়ি বানানোর পদ্ধতি চালু হয়েছিল বাংলা ও অন্যান্য অঞ্চলে। রোজকার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবসময় সমান ছিল না। দেশে দুর্ভিক্ষ বা যুদ্ধ লাগলে খাদ্যশস্যের দাম বাড়ত। আবার জিনিসপত্রের খুব কম দামের নজির ছিল ইব্রাহিম লোদির রাজত্বকালে। একটা বহললি মুদ্রা, যা সুলতান বহলল লোদির আমলে চালু, তাই দিয়ে লোকে 10 মণ খাদ্যশস্য, 5 সের তেল এবং 10 গজ মোটা কাপড় কিনতে পারত। সমাজ ছিল যৌথ পরিবার ভিত্তিক। সমাজে এবং পরিবারে পুরুষদের তুলনায় নারীর স্থান ছিল নিচে। হিন্দু এবং মুসলমান সমাজে ঘোমটা এবং পর্দার প্রচলন ছিল, কিন্তু গরিব কৃষক পরিবারে নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার এবং খামারে পরিশ্রম করতে হতো। সেই সব ক্ষেত্রে মহিলাদের পর্দা বা ঘোমটার বিশেষ প্রচলন ছিল না। সাধারণ গরিব জনগণের বসতির জন্য সামান্য কিছু উপকরণ লাগত। একটা পাতকুয়া, ডোবা বা পুকুর থাকলেই বসতি তৈরি করে নিতে পারত গ্রামের মানুষ। ঘর তোলার জন্য কয়েকটি গাছের গুঁড়ি, চাল ছাইবার জন্য কিছু খড়, এতেই তারা মাথা গোঁজবার ঠাঁই করে নিত। সরকারি খাজনা ও নানা পাওনা মিটিয়ে ফসলের কিছু অংশ কৃষকের হাতে থাকত। সেটাই ছিল রোজকার ব্যবহারের সম্বল। বছরের কয়েকটি ঋতুতে কৃষক পরিবারগুলি দিনরাত পরিশ্রম করত। কৃষকের দৈনন্দিন জীবন বিষয়ে অল্প তথ্য পাওয়া যায়। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ের একজন ওলন্দাজ বণিক লিখেছেন যে গরিবরা মাংসের স্বাদ প্রায় জানতই না। তাদের রোজের খাবার ছিল একঘেয়ে খিচুড়ি। তাই দিয়েই সারাদিনে একবার মাত্র বিকেলবেলায় তারা খালি পেট ভরাত। পরবার পোশাকও যথেষ্ট ছিল না। একজোড়া খাটিয়া ও রান্নার 2-1খানা বাসনই ছিল তাদের ঘর গৃহস্থালী। বিছানা চাদর ছিল একটি বা বড়জোর 2টি, তাই তারা পেতে শুতো, দরকারে গায়ে দিত। গরমের দিনে তা যথেষ্ট হলেও দারুণ শীতে তাদের ভীষণই কষ্ট হতো। পালা পার্বণে আনন্দ উৎসব ছিল একঘেয়ে জীবনের মধ্যে একটু ব্যতিক্রম। অন্যদিকে ভেবে দেখো, মুঘল সম্রাটরা ছিলেন অত্যন্ত ধনী। তাদের অভিজাতরা প্রচুর সম্পদের অধিকারী ছিলেন। দুর্গ, রাজপ্রাসাদ, মসজিদ, মাদ্রাসা ও তাজমহলের মতো স্থাপত্য নির্মাণের জন্য তারা বিপুল অর্থ খরচ করতেন। দামি পোশাক, অলংকার, নানা রকম বিলাস দ্রব্যের জন্য টাকা খরচ করতে তারা দুবার ভাবতেন না। সে যুগের খেলাধুলোর মধ্যে কুস্তি ছিল একটি জনপ্রিয় খেলা। অভিজাত সাধারণ জনগণ, এমনকি সাধু সন্তরাও কুস্তির ব্যাপারে উৎসাহী ছিলেন। তীর, ধনুক, বর্ষা ছোঁড়া ও সাঁতার জনপ্রিয় ছিল। বাংলায় বাঁটুল ছোঁড়া নামের একরকম খেলার কথা জানা যায়। লোকগান, নাচ, বাজিকর বা জাদুকরের খেলা
সং প্রভৃতি ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ। দিল্লিতে এবং আঞ্চলিক রাজ্যগুলিতে শাসকের বদল ঘটেছে নানা সময়ে, কিন্তু সুলতানি ও মুঘল যুগে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় একই রয়ে গেছে। হাড়ভাঙা পরিশ্রম আর অভাবের সংসার। সে যুগে ভারতের গরিব কৃষক, কারিগর, শ্রমিকের জীবন বলতে এটুকুই। নতুন লোকায়ত ধর্মীয় ভাবনা, ভক্তি ও সুফিবাদ। মধ্যযুগের ভারতে জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ধর্ম। ভারতে সুলতানি আমলে ধর্ম নিয়ে নতুন কিছু ভাবনার কথা শোনা যায়। পুরনো আমলের ব্রাহ্মণ্যবাদ, বৌদ্ধ ও জৈন ধর্ম তখনও কায়েম ছিল, কিন্তু মানুষের মনের ওপর তাদের প্রভাব ধীরে ধীরে কমে আসছিল। এই অবস্থায় ভক্তিবাদ ও সুফিবাদের কথা শোনা যেতে থাকে। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কের ওপরেই ধর্মপ্রচারকরা জোর দেন। এই রকমের চিন্তাধারা ছিল প্রথাগত ধর্মমতের একেবারে বাইরে। ভক্তিবাদ। ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। এই ভক্তির দুটি বৈশিষ্ট্য ছিল। একটি হলো ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা, অন্যটি হলো ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া। এই দ্বিতীয় বৈশিষ্ট্যই প্রথমে দক্ষিণ ভারত এবং পরে উত্তর ভারতের ভক্তিবাদের মূল কথা হয়ে ওঠে। ভক্তিবাদের উত্থানের কারণ কী ছিল? খ্রিস্টীয় অষ্টম শতক নাগাদ উত্তর ভারতে হর্ষবর্ধনের পতনের পরে কয়েকজন রাজপুত রাজা ক্ষমতাশালী হয়ে ওঠে। এদের সমর্থন করে ব্রাহ্মণ পুরোহিতরা। তখন রাজপুত এবং ব্রাহ্মণদের মধ্যে বোঝাপড়া গড়ে ওঠে। এর ফলে ব্রাহ্মণ্য ধর্মের বাইরে নতুন কোনো ধর্মভাবনা তখনকার উত্তর ভারতে প্রতিষ্ঠা পেতে পারেনি। তবে সে সময় দেশের বিভিন্ন প্রান্তে কিছু কিছু মানুষ ভক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। নাথপন্থী, যোগী ইত্যাদি ধর্মীয় গোষ্ঠীরা এর প্রমাণ। তাদের মধ্যে সবচেয়ে পরিচিতি পেয়েছিল দক্ষিণ ভারতের অলভার এবং নায়নার, বহুবচনে নায়নমার সাধকরা। উত্তর ভারতে ছড়িয়ে পড়ার আগেই খ্রিস্টীয় সপ্তম শতকের গোড়ায় দক্ষিণ ভারতে এই সাধকদের হাত ধরেই ভক্তিবাদ জনপ্রিয় হয়েছিল। ওই সময় ব্রাহ্মণ্য ধর্ম, বৌদ্ধ এবং জৈন ধর্ম মানুষের জীবনে অচল হয়ে পড়েছিল, কারণ এই ধর্মমতগুলি অযথা রীতিনীতির ওপর জোর দিত বা চূড়ান্তভাবে অসাংসারিক জীবনযাপন করতে বলতো। এতে না ছিল মানুষের আবেগের জায়গা, না ভালো থাকার চাবিকাঠি। এরকম অবস্থায় সরল সোজা তামিল ভাষায় নিজের ঈশ্বরের প্রতি ভালোবাসা জানায় অলভার এবং নায়নার সাধকরা। এতে আকৃষ্ট হয় সাধারণ মানুষ। ক্রমে অবশ্য দক্ষিণের এই ভক্তিবাদও বাইরের রীতিনীতি এবং দেবতা পুজোকে বেশি প্রাধান্য দিতে থাকে। এর ফলে তারাও মানুষের থেকে দূরে সরে যায়। দক্ষিণের ভক্তিবাদ কখনোই সমাজে ব্রাহ্মণদের গুরুত্বকে খাটো করার ক্ষমতা রাখত না। খ্রিস্টীয় ত্রয়োদশ-চতুর্দশ শতকে দক্ষিণ থেকে ভক্তির এই ধারা পশ্চিম ভারত হয়ে ক্রমশ উত্তর এবং পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে। এই সময় তুর্কিরা উত্তর ভারত আক্রমণ করে। তাদের কাছে হেরে যাওয়ায় রাজপুত রাজাদের ক্ষমতা কমে আসে। তার সঙ্গেই কমে যায় তখনকার সামাজিক এবং ধর্মীয় জীবনে ব্রাহ্মণদের দাপট। খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, রামানন্দ, কবির, নানক, শঙ্করদেব, চৈতন্যদেব, মীরাবাই প্রমুখ ভক্তিবাদের প্রচার শুরু করেন। ভারতবর্ষের নানা দিকে শোনা যেতে থাকে তাঁদের কথা, লেখা, কবিতা এবং গান। তবে এই সাধকদের ভক্তি চিন্তাধারায় যথেষ্ট পার্থক্য ছিল, কিন্তু এদের সবার ভক্তি দর্শনের মূল কথা ছিল দুটি। একটি হলো কোনো ভেদাভেদ না করে সব মানুষের কাছে ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়া। অন্যটি হলো সমস্ত আচার ছেড়ে ভগবানকে নিজের মতো করে পাওয়া। এই দ্বিতীয় বৈশিষ্ট্যটির এক উজ্জ্বল উদাহরণ ছিলেন সাধিকা মীরাবাই, 1498 থেকে 1544 খ্রিস্টাব্দ। খ্রিস্টীয় পঞ্চদশ শতকের শেষ দিকে রাজস্থানের একটি ক্ষত্রিয় বংশে জন্ম ও মেওয়ারের শাসককুলে তাঁর বিয়ে হয়। তিনি তাঁর সাধিকা জীবনের অনেকটা সময়ই কাটিয়েছিলেন গুজরাটের দ্বারকায়। তিনি কখনোই সাংসারিক বন্ধনের মধ্যে আটকে থাকেননি। মীরাবাই তাঁর সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর প্রতি একনিষ্ঠ ভক্তিতে। মীরাবাই রচিত 500-রও বেশি ভক্তিগীতি ভারতীয় সঙ্গীত এবং সাহিত্যের এক অমূল্য সম্পদ। তেমনই এক ভক্তিগীতি হল মেরে তো গিরিধর গোপাল দুষ্টানা কই, যাকে সির মোর মুকুট মেরে পতি সই। আমার প্রভু গিরিধর গোপাল ছাড়া আর কেউ নয়, যার শিরে ময়ূরের পাখার মুকুট তিনিই যে আমার পতি। সাধকদের মধ্যে অনেকেই ছিলেন তথাকথিত নিচু জাতির, যেমন সন্ত রামানন্দের শিষ্যদের মধ্যে ছিল জাতিতে চামার রবিদাস, নাপিত সাই বা কসাই সাধনা। সুফিবাদ। নিজের মতো করে ভগবানকে ডাকার ইচ্ছা কিন্তু হিন্দু ধর্মের মানুষদের বা বৌদ্ধ সহজিয়াদের মধ্যেই সীমিত ছিল না।
খ্রিস্টীয় দশম একাদশ শতক থেকে বিভিন্ন ধর্মীয় আইনকানুনের বাইরে বহু মুসলমান ঈশ্বরকে নিজের মতো করে আরাধনা করার পথ খুঁজছিলেন। সুফি সন্তরা তাদেরকে এই পথ দেখায়। সুফিদের আবির্ভাব মধ্য এশিয়ায়। আন্দাজ খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে তারা ভারতে আসতে থাকে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে এদেশে সুফিবাদ যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। অনেকের মতে সুফি কথাটি আসে সুফ থেকে, যার অর্থ আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড়। বিশ্বাস করা হয় যে এরকম কম্বল জাতীয় জিনিস গায়ে দিতেন সুফি সাধকরা, খ্রিস্টান সন্তরা এবং সন্ন্যাসীরা। ভারতের মাটিতে সুফিবাদ যখন দানা বাঁধছিল সে সময়ে ভক্তিবাদ ছাড়াও নাথপন্থী ও যোগীরা তাদের ধর্ম প্রচার করেছিল। এই সবকটি তখনকার প্রতিষ্ঠিত ধর্মগুলির আচার সর্বস্বতার বিরুদ্ধে ছিল। তাই আন্দাজ করা যায় যে সুফি ভক্তি এবং নাথপন্থী ধর্মীয় ধারণা একে অন্যকে প্রভাবিত করেছিল। যেমন মনে করা হয় সুফিরা যে হঠ যোগ অভ্যাস করত তা তারা জেনেছিল নাথপন্থীদের কাছ থেকে। এদেশে মূলত দুটি গোষ্ঠীর সুফিরা ছিল প্রভাবশালী: দিল্লি ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে চিশতি এবং সিন্ধু পাঞ্জাব ও মুলতানে সোহরাবর্দিরা। ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিশতি। শেখ নিজামুদ্দিন আউলিয়া বা বখতিয়ার কাকি ছিলেন এই গোষ্ঠী বা সিলসিলার অন্যতম সাধক। চিশতি সুফিদের জীবন ছিল খোলামেলা। তারা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না। চিশতি সুফিরা রাজনীতি এবং রাজদরবার থেকে নিজেদের সরিয়ে রাখত। তাদের বিশ্বাস ছিল যে রাজ্য পরিচালনার কাজে জড়িয়ে পড়লে কোনোভাবেই ঈশ্বর সাধনা সম্ভব নয়। অন্যদিকে সোহরাবর্দী সুফিরা অনেকেই দারিদ্র্যের বদলে আরামের জীবন বেছে নিয়েছিল। সুলতানের কাছ থেকে উপহার বা সাহায্য নিতে বা রাজ্যে ধর্মীয় উচ্চপদ গ্রহণ করতে সোহরাবর্দীদের কোনো সংকোচ হতো না। সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বদরুদ্দিন জাকারিয়া একসময় সুলতান ইলতুৎমিশের পক্ষ নেন। তবে চিশতি হোক বা সোহরাবর্দী, মধ্যযুগের ভারতীয় সমাজে এসব সুফি সাধকদের অবদান ছিল প্রচুর। নিজেদের খোলামেলা জীবন এবং শান্তির বাণীর মধ্যে দিয়ে তারা সর্বদা চেষ্টা করতেন সব মানুষকে একসঙ্গে রাখতে। সুলতানি শাসনে বাস করা অমুসলমান মানুষরা সুফিদের এরকম মানবদরদী কথায় অনেকটা নিশ্চিন্ত হয়েছিলেন। সহজিয়া ধর্ম, ভক্তি, সুফি এবং আরও কিছু ধর্মমত তখনকার মানুষের কাছে একটা সরল বার্তা পৌঁছে দিয়েছিল। তারা বোঝাতে পেরেছিল যে ঈশ্বর লাভের উপায় একমাত্র মনের ভক্তি দিয়ে আরাধনা করা। সংস্কৃতির ওপরেও এই ভক্তি সাধক এবং সুফি সন্তরা নিজেদের ছাপ রেখেছিল। এর প্রমাণ ভারতের নানা প্রান্তে ছড়িয়ে আছে। দোহা, কবিতা, কীর্তন এবং নানান নৃত্যশৈলীতে, যেমন মণিপুরী নৃত্য, সেই ছাপ আজও খুঁজে পাওয়া যায়। শ্রী চৈতন্য ও বাংলায় ভক্তিবাদ, সমাজ, সংস্কৃতি এবং ধর্মে প্রভাব। খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার এবং প্রসার জোরদার হয় শ্রী চৈতন্য এবং তাঁর সঙ্গীদের চেষ্টায়। বাংলায়, বিশেষত রাঢ় বাংলায় বৈষ্ণব ধর্ম আগে থেকেই ছিল। শ্রী চৈতন্য সেই বৈষ্ণবীয় ঐতিহ্য আর ভক্তিবাদের ভাবনাকে একাকার করে দেন। জাত, ধর্ম, বর্ণ এসব ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব ভক্তির প্রচার একটা আন্দোলন হিসাবে ছড়িয়ে পড়েছিল। নবদ্বীপ ছিল এই ধর্ম আন্দোলনের প্রাণকেন্দ্র। কেমন ছিল সেই সময় নবদ্বীপ? নগরের বাসিন্দাদের মধ্যে অব্রাহ্মণরাই সংখ্যায় বেশি ছিলেন। গ্রামের ছবিটি একই রকম ছিল। চৈতন্যের জন্মের অনেক আগে থেকেই বাংলায় তুর্কি আক্রমণের ফলে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটতে শুরু করেছিল। হোসেন শাহী রাজত্বে শাসন কাজে ব্রাহ্মণদের প্রভাব কমে কায়স্থদের প্রতিপত্তি বেড়েছিল। তার পাশাপাশি শাসক আমলাদের অত্যাচারও ছিল। এসব অত্যাচারের হাত থেকে মুক্তির উত্তর প্রচলিত হিন্দু ধর্মে খুঁজে পায়নি সাধারণ গরিব মানুষ। ফলে অনেকেই হিন্দু ধর্ম ছেড়ে তুলনায় উদার ইসলাম ধর্ম গ্রহণ করত। এর পাশাপাশি আগে থেকেই নানান ধর্ম ও বিশ্বাস সমাজে চালু ছিল। আকর্ষণ ছিল তান্ত্রিক সাধনার প্রতিও। মনসা, চণ্ডী, ধর্ম, এই তিন লৌকিক দেবদেবীর পুজোর চল ছিল। তবে নবদ্বীপের পরিবেশে ভক্তিবাদের প্রচার সহজ ছিল না। ব্রাহ্মণ ভট্টাচার্যরা বৈষ্ণবদের প্রবল বিরোধিতা করত, ভক্তিবাদ ও বৈষ্ণবদের উপহাস করত। শ্রী চৈতন্য এবং তাঁর অনুগামীরা মাত্র একটি সামাজিক নীতি মেনে চলায় জোর দিয়েছিলেন। সেই নীতিকেই ভক্তি বলা হয়েছে। ভক্তি স্বতঃস্ফূর্ত, তার জন্য কোনো উদ্যোগ আয়োজন লাগে না। সাধারণ জীবনযাপন এবং সহজ সরল আচরণের উপরেই গুরুত্ব দিতেন শ্রী চৈতন্য।
এতে কোনো আড়ম্বরের জায়গা ছিল না। শ্রীচৈতন্যের উদার দৃষ্টিভঙ্গির জন্য বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা বেড়েছিল। চৈতন্যের বৈষ্ণব ভক্তি প্রচার এবং প্রসারের একটি পরিকল্পিত কাঠামো দেখা যায়। যেমন চৈতন্যের নেতৃত্বে নবদ্বীপে যে বৈষ্ণব গোষ্ঠী সংগঠিত হয় তাতে জাত বিচার ছিল না। চৈতন্য ঘরে ঘরে নামগান প্রচারের ব্যবস্থা করেন, তার সঙ্গে বিশাল শোভাযাত্রা করে নগর কীর্তনের ব্যবস্থা করেন। চৈতন্য নিজে উচ্চবর্ণের ব্রাহ্মণ হলেও বিভিন্ন পেশার মানুষ এবং তথাকথিত নিচু জাতির মানুষদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করেছিলেন। কোনো প্রচলিত লোকধর্মের বিরোধিতা চৈতন্য করেননি, ভক্তি প্রচারকেই একমাত্র ধর্ম হিসাবে তুলে ধরেননি। নবদ্বীপে প্রভাবশালী জগাই মাধাইয়ের অত্যাচারের বিরোধিতা করেন চৈতন্য এবং তার অনুগামী নিত্যানন্দ। পাশাপাশি গোঁড়া ব্রাহ্মণদের প্রতিবাদ করেন তিনি। আবার কীর্তন বিরোধী নবদ্বীপের কাজীকেও তর্কে হারিয়ে দেন। এভাবেই হিন্দু মুসলমান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেন চৈতন্য এবং তার অনুগামীরা। চৈতন্য বৈষ্ণবীয় নাটক অভিনয়ের উদ্যোগ নেন, নিজে তাতে অভিনয়ও করেন। ভক্তি সাধকরা সবাই জনগণের মুখের ভাষাতে প্রচার করতেন। চৈতন্যও এর ব্যতিক্রম ছিলেন না, বাংলা ভাষাতেই তিনি ভক্তি প্রচার করেন। এই বৈষ্ণব ভক্তি আন্দোলনের ফলাফল কী ছিল? খ্রিস্টীয় সপ্তদশ শতকের গোড়ার দিক থেকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে। শ্রী চৈতন্য এবং তাঁর অনুগামীরা জাতিভেদ না মানলেও সমাজে ভেদাভেদ থেকেই গিয়েছিল। সব রকম ভেদাভেদ পুরো দূর করতে না পারলেও সেগুলিকে তুচ্ছ করা যায়, একথা চৈতন্য জোর দিয়েই প্রচার করেন। সেকালের তুলনায় ভাবলে এইটি এক বড় সাফল্য ছিল। তবে চৈতন্য এবং তার ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলার সংস্কৃতিতে। বৈষ্ণবদের রচনায় সাধারণ মানুষের রোজকার জীবনের ছবি ধরা পড়ে। বহু মুসলমান কবি বৈষ্ণবগান কবিতা লেখেন। ঘাটু, ঘাটু তেলেনা, পটুয়া, রাসলীলা, পৌষ পার্বণ ইত্যাদির গানে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়। এভাবেই ভক্তির ভাবনাকে ছড়িয়ে দিতে চেষ্টা করেন শ্রীচৈতন্য। বাংলায় এক নতুন সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশ তৈরি হয় এর মধ্য দিয়ে। জ্ঞানের বদলে ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভের ওপরে জোর পড়েছিল। বলা হতো, জ্ঞানে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। অর্থাৎ জ্ঞান চর্চা বা উঁচু বংশে জন্ম দিয়ে কিছু হয় না, ভক্তির মাধ্যমেই চৈতন্য লাভ হয়। দিন ই ইলাহি। খ্রিস্টীয় 1570-এর দশকে বাদশাহ আকবর ক্রমশ সবার সামনে নামাজ পড়া ও অন্যান্য ইসলামীয় আচার পালন করা বন্ধ করে দেন। এর বদলে তিনি নিজের পছন্দ মতো কিছু প্রথা পালন করতে শুরু করেন। এক সময়ে দিনে 4 বার তিনি সবার সামনে পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম করা এবং সূর্যের নাম জপ করা শুরু করেন। ফতেহপুর সিক্রিতে তিনি প্রথমে ইসলাম ধর্ম নিয়ে উলেমার সঙ্গে আলোচনা করতেন। পরে তিনি নানান ধর্মের গুরুদের ডেকে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করতে থাকেন। অবশেষে এসব আলোচনার ভিত্তিতে তিনি দিন ই ইলাহি নামে এক নতুন মতাদর্শ চালু করলেন। একসময় ভাবা হতো দিন ই ইলাহি বুঝিবা বাদশাহ আকবরের প্রচলিত এক নতুন ধর্ম। কিন্তু আকবর কখনো ইসলাম ধর্ম ত্যাগ করেননি। ইসলাম ধর্মের নামে নানা ব্যাখ্যার মধ্যে থেকে তিনি সবচেয়ে যুক্তিগ্রাহ্য মতটি মেনে নিতেন। নানা ধর্মের গুরুদের সঙ্গে আলোচনা করে তিনি বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিতেন। সেই বৈশিষ্ট্যগুলিকে ভিত্তি করে আকবর দিন ই ইলাহি তৈরি করেন। তিনি এর প্রচলন করেছিলেন নিজের সভাসদদের মধ্যে। কিন্তু এখন এই সম্বন্ধে ধারণা অনেকটাই পাল্টে গেছে। এখন মনে করা হয় যে দিন ই ইলাহি আসলে ছিল আকবরের প্রতি চূড়ান্ত অনুগত কয়েকজন অভিজাতদের মধ্যে প্রচারিত এক আদর্শ। আকবর নিজে তাদের বেছে নিতেন। বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্যে দিয়ে তাঁরা বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিত। এই হলো দিন ই ইলাহি। এইভাবে আকবর নিজের চারপাশে গড়ে তুললেন বিশ্বস্ত অনুগামীদের একটি দল। এক একজন সদস্যের ছিল এক এক ধর্ম। তারা কেউ পারস্য দেশের লোক, কেউ হিন্দু রাজপুত, আবার কেউ বা ভারতীয় মুসলমান। দিন ই ইলাহি কোনো আলাদা ধর্ম ছিল না। আকবরের পুত্র জাহাঙ্গীরও দিন ই ইলাহি চালু রাখেন। তাঁর এক সেনাপতি মির্জা নাথান, যিনি বাংলা ও আসামে বহুকাল যুদ্ধ করেন, ইলাহিতে নিজের দীক্ষিত হওয়ার ঘটনার কথা লিখে গিয়েছেন নিজের আত্মজীবনীতে। এখানে মনে রেখো যে তাঁর আগের বেশিরভাগ সুলতান বা বাদশাহের থেকে আকবরের রাজত্বের ধর্মীয় চরিত্র ছিল আলাদা। গোঁড়া ইসলামের ছায়া থেকে তিনি বেরিয়ে আসেন 1570-এর দশক নাগাদ। মৌলবি বা উলেমার কথা মতো তিনি রাজ্য চালাতে চাননি। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে বহু ধর্ম এবং জাতির মানুষের বসবাস। সেখানে নিজের শাসন সুদৃঢ় করতে গেলে কোনো একটি ধর্মের বুলি আওড়ালে চলবে না।
নিজেকে এবং নিজের শাসনকে সবার কাছে মান্য করে তুলতে গেলে বিভিন্ন ধর্ম থেকে নানা আচার প্রথা গ্রহণ করতে হবে। এই বোধ থেকেই আকবর সূর্য প্রণাম, সূর্যের নাম জপ, প্রাসাদের ঝরোখা, জানলা থেকে সভাসদ এবং প্রজাদের দর্শন দেওয়া ইত্যাদি নানা প্রথা চালু করেন। দিন ই ইলাহির প্রথাগুলি ইসলামের রক্ষণশীল ব্যাখ্যাকারদের চোখে ছিল ইসলাম বিরোধী, কিন্তু এই প্রথাগুলির মাধ্যমে আকবর ইসলামের গণ্ডির বাইরে বেরিয়ে রাজপুত এবং অন্যান্য গোষ্ঠীর কাছেও নিজেকে গ্রহণযোগ্য করে তোলেন। সুলতানি ও মুঘল স্থাপত্য। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে উত্তর ভারতে দিল্লি সুলতানি শাসন শুরু হয়। সুলতানরা দিল্লি আর অন্য নানা জায়গায় অনেক স্থাপত্য তৈরি করেন। ঘর বাড়ি, প্রাসাদ, মিনার, মন্দির, মসজিদ এসবকে স্থাপত্য বলে। এগুলি বানানোর কারিগরিকে স্থাপত্য শিল্প বলা হয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের অনেক আগেই ভারতে আরবি স্থাপত্যের চিহ্ন রয়েছে। দিল্লি সুলতানির আগে তৈরি মসজিদের ভাঙা অংশের খোঁজ পাওয়া গেছে গুজরাটে। এর থেকে বোঝা যায় ইসলামীয় স্থাপত্য শিল্প ভারতে সুলতানির আগেই এসেছিল। এই স্থাপত্যের মূল বৈশিষ্ট্য ছিল খিলান এবং গম্বুজ। তবে সুলতানি শাসন জারি হওয়ার পরেই ভারতীয় ও ইসলামীয় শিল্প মিলেমিশে যেতে পেরেছিল। এই দুই শিল্পধারা মিশেই তৈরি হয় ইন্দো ইসলামীয় শিল্পরীতি। সুলতানরা যে দেশের শাসক, তারা যে ক্ষমতাবান সেটা বোঝানোর দরকার ছিল, আর তাই তারা বড় বড় স্থাপত্য বানান। সুলতানরাও সে বিষয়ে উদ্যোগী হয়েছিলেন। ধর্মচর্চার জন্য মসজিদ, মিনার, পড়াশোনার জন্য মাদ্রাসা, থাকার জন্য প্রাসাদ, দুর্গ এসব বানানো শুরু হলো। সুলতানরা বা তার আত্মীয় বা অভিজাত কেউ মারা গেলে তাদের স্মৃতিতে সৌধ, মিনার বানানো হতো। মাঝে মাঝে সুলতানরা নিজেদের জীবনকালেই নিজেদের সমাধি সৌধের মূল কাঠামোটি তৈরি করে রাখতেন। সব স্থাপত্যের গায়েই লেগেছিল শিল্পের ছোঁয়া। সুন্দর কারুকার্যে মুড়ে দেওয়া হয়েছিল স্থাপত্যগুলি। তরাইনের দ্বিতীয় যুদ্ধ জয়ের পর কুতুবুদ্দিন আইবক কুয়াত উল ইসলাম মসজিদ বানাতে শুরু করলেন। এদেশের লোক যাতে তাকে শাসক বলে মেনে নেয় তার জন্য এটি দরকার ছিল। আশপাশের ২৭টি হিন্দু এবং জৈন মন্দিরের ভাঙা অংশ এই মসজিদ বানানোর কাজে ব্যবহার হয়। তাই এই মসজিদে হিন্দু, জৈন এবং ইসলামীয় স্থাপত্য শিল্পের মিলমিশ নজর টানে। এই মসজিদের মিনারটি হলো কুতুব মিনার। এই মিনার সুলতানি শাসনের প্রতীক হয়ে উঠল। কুতুবুদ্দিন মারা যাওয়ার পর মিনারটি বানানোর কাজ শেষ করেন সুলতান ইলতুৎমিশ। ইলতুৎমিশের নিজের জন্য বানানো সমাধি সৌধটি এই যুগের আরেকটি চমৎকার স্থাপত্য। সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয় আলাই দরওয়াজা। এটি হিন্দু ইসলামীয় স্থাপত্য শিল্পের অসাধারণ নমুনা। লাল বেলে পাথরের তৈরি এই দরওয়াজা যেন সুলতান হিসাবে আলাউদ্দিনের ক্ষমতার প্রতিফলন ছিল। দরওয়াজার গায়ে আল্লাহর কথা নয়, খোদাই করা হয়েছিল সুলতানের প্রশংসা। এমন কাজের নমুনা সে যুগে বিরল। এটিও ছিল ওই কুতুব চত্বরেই। কুতুব মিনার, ইলতুৎমিশের সমাধি, আলাই দরওয়াজা সব মিলিয়ে কুতুব চত্বর হয়ে উঠল সুলতানি স্থাপত্যের নজির। তুঘলক সুলতানরা নগর বা শহরের পরিকল্পনায় দক্ষতা দেখিয়েছেন। মোহাম্মদ বিন তুঘলকের দৌলতাবাদের দুর্গ শহরে তেমন পরিকল্পনার ছাপ দেখা যায়। ফিরোজ শাহ তুঘলকের ফিরোজাবাদও তার ব্যতিক্রম নয়। সমাধি সৌধ বানানোর প্রতিও তুঘলক সুলতানরা মনোযোগী ছিলেন। যেমন দিল্লির তুঘলকাবাদে গিয়াসউদ্দিন তুঘলকের সমাধি। খাড়া দেওয়ালের বদলে গম্বুজ বসানো ঢালু দেওয়াল ছিল এর বৈশিষ্ট্য। ইন্দো ইসলামীয় স্থাপত্য রীতিতে লোদি সুলতানদের গুরুত্বপূর্ণ অবদান ছিল আটকোনা সমাধি সৌধগুলি। চওড়া বাগান ঘেরা চত্বরে এই সমাধি সৌধগুলি তৈরি করা হয়েছিল। চত্বরগুলির প্রবেশপথে তৈরি করা হয়েছিল বড় দরওয়াজা। অতএব মুঘলরা যখন ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তার আগেই দিল্লি সহ ভারতের নানা অঞ্চলে ইন্দো ইসলামীয় ধারায় স্থাপত্য তৈরি হয়ে গিয়েছিল। স্থাপত্য শিল্পের বিরাট বদল হয় মুঘল শাসনের সময়ে। মুঘল সম্রাটরা প্রায় সবাই স্থাপত্য শিল্পের সমঝদার ছিলেন। নানান স্থাপত্য রীতির সহজ মেলামেশার ছাপ মুঘল স্থাপত্যে দেখা যায়। সম্রাট বাবরের ছিল বাগানের খুব শখ। 4 ভাগে ভাগ করা একরকম সাজানো বাগান মুঘল আমলে বানানো হতো। তাকে চাহার বাগ বলে। হুমায়ুনের আমলে দিন পানাহ শহরটি বানানো শুরু হয়। আফগান শাসক শের শাহ সাসারাম এবং দিল্লিতে কয়েকটি সৌধ বানিয়েছিলেন। সাসারামে তার নিজের জন্য বানানো সমাধি সৌধটি যেন তাজমহলের পূর্বসূরি। মুঘল
স্থাপত্য শিল্পের প্রসার শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে। ভারতে মুঘল শাসনের প্রসার এবং স্থাপত্য বানানোর কাজ আকবর একসঙ্গে করেছিলেন। দুর্গ, শহর, প্রাসাদ বানানোয় আকবর মনোযোগী ছিলেন। এতে একদিকে সাম্রাজ্য সুরক্ষিত হয়েছিল, অন্যদিকে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। আগ্রা দুর্গ এর অন্যতম উদাহরণ। আজমির, লাহোর, কাশ্মীর, এলাহাবাদ প্রভৃতি স্থানে দুর্গ, গড়গুলিও আকবরের সময়ে তৈরি করা হয়। গুজরাট জয়ের স্মৃতিতে আকবর বানিয়েছিলেন বুলন্দ দরওয়াজা। ফতেপুর সিক্রি এবং তার প্রাসাদ, মসজিদ, মহল, দরবার আকবরের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নমুনা। ফতেহ মানে জয়। জয়ী সম্রাট হিসাবে আকবর ধ্বংস করেননি, বরং উদার মন আর সৌন্দর্যবোধ নিয়ে তৈরি করেছেন ফতেপুর সিক্রি। ভারতের নানা প্রদেশের স্থাপত্য রীতি মিশে গেছে সিক্রিতে। আকবর যে সমস্ত ভারতের সম্রাট, কোনো বিশেষ ধর্ম, জাতি বা অঞ্চলের শাসক নন, তারই নমুনা ফতেহপুর সিক্রি। জাহাঙ্গীরের সময়ে বাগান বানানোর উদ্যোগ আবার শুরু হয়। আগ্রায়, কাশ্মীরে বানানো বাগানগুলির কথা সম্রাট জাহাঙ্গীর লিখেছেন তাঁর আত্মজীবনী তুজুক-ই-জাহাঙ্গীরি বইতে। এই সময়ে শ্বেতপাথরে রত্ন বসিয়ে একরকম কারুকার্য করার চল দেখা যায়। তাকে পিয়েত্রা দুরা বলে। জাহাঙ্গীরের সময়ে বানানো ইতিমাদ উদ দৌলার সমাধিসৌধে পিয়েত্রা দুরা কারুকার্যের ব্যবহার দেখা যায়। মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ তাজমহল। সম্রাট শাহজাহানের সময়ে বানানো এই স্মৃতিসৌধটি এক আশ্চর্য স্থাপত্য। পাথরের ব্যবহার, কারুকার্য, শিল্পরীতির দিক থেকে তাজমহলের তুলনা নেই। তার পাশাপাশি লালকেল্লা, জামি মসজিদ এবং আগ্রা দুর্গের ভিতরে মতি মসজিদ প্রভৃতি শাহজাহানের সময়ে স্থাপত্য শিল্পে উন্নয়নের সাক্ষী। অরঙ্গজেবের শাসনকালে সাম্রাজ্যের মধ্যে নানান বিদ্রোহ দেখা দেয়। সেই সব সামলাতে জেরবার বাদশাহ স্থাপত্য বানানোর দিকে মন দিতে পারেননি। তাছাড়া যুদ্ধের জন্য খরচ অনেক বেড়ে যায়, তাই স্থাপত্যের জন্য বেশি অর্থ বরাদ্দ করাও সম্ভব ছিল না। তবে অরঙ্গজেবের সময়ে লালকেল্লার ভেতরে একটি মসজিদ বানানো হয়। দাক্ষিণাত্যে ঔরঙ্গাবাদে তাঁর বেগমের স্মৃতিতে নির্মিত বিবি কা মকবরা ওই সময়ের বিখ্যাত স্থাপত্য শিল্প। মুঘল স্থাপত্য রীতির প্রভাব গোটা দেশ জুড়েই লক্ষ্য করা যায়। খ্রিস্টীয় অষ্টাদশ শতকের অনেক আঞ্চলিক স্থাপত্য শিল্পেও সেই ছাপ স্পষ্ট। আঞ্চলিক স্থাপত্য। সুলতানি এবং মুঘল যুগে ভারতের নানা অঞ্চলে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। আঞ্চলিক শিল্পগুলির মধ্যে গুজরাট, বাংলা এবং দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্প বিখ্যাত। গুজরাটের স্থাপত্যগুলি সাংস্কৃতিক মিলমিশের নিদর্শন। এতে ইসলামীয়, হিন্দু এবং জৈন নির্মাণশৈলীর স্পষ্ট ছাপ দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল আহমেদাবাদের জামি মসজিদ। দক্ষিণ ভারতের স্থাপত্যের প্রধান দিক হল একাধিক দুর্গ ও দুর্গ শহর। গুলবর্গা দুর্গ 1318 খ্রিস্টাব্দ এর অন্যতম উদাহরণ। বিদরের দুর্গ ও প্রাসাদগুলিতে ইরানি ধাঁচের দেয়ালচিত্র দেখা যায়, যদিও এদের অধিকাংশই এখন ভেঙে গেছে। তবে পালিশ করা চুনের দেয়ালে সোনালি, লাল ও নীল রঙের অপূর্ব সব খোদাই কাজ এখনও বর্তমান। আহমেদনগরের চাঁদ বিবির প্রাসাদ একটি টিলার ওপর আটকোনা ভিত্তির ওপর নির্মিত। বিজাপুরের মোহাম্মদ আদিল শাহ সময়কাল 1627 থেকে 56 খ্রিস্টাব্দ নির্মিত গোল গুম্বদ একটি সুন্দর স্থাপত্য কার্য। এই গম্বুজটি ভারতবর্ষের সবচেয়ে বড় গম্বুজ। কুতুবশাহী আমলের হায়দ্রাবাদের চারমিনার 1591 খ্রিস্টাব্দ আঞ্চলিক স্থাপত্যের চমৎকার নিদর্শন। বিজয়নগরের রাজধানী হাম্পি সমেত বহু জায়গাতেই মন্দির এবং ইমারতগুলিতে দেখা যায় হিন্দু এবং ইসলামীয় স্থাপত্য রীতির মেলামেশা। কল্পনাশক্তি, কারুকার্য, শৈলীর দিক থেকে এগুলি অতুলনীয়। বাংলার স্থাপত্য রীতি। মুসলমান শাসন বাংলাদেশে ছড়িয়ে পড়ে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে। এই সময়ে বাংলায় কাঠামো নির্মাণের মূল গঠনভঙ্গি ছিল ইসলামী রীতি অনুসারে, আর বাইরের কারুকার্য ও কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে বাংলার লৌকিক রীতির ছাপ দেখা যায়। ইমারতে ইটের ব্যবহার বাংলার স্থাপত্য রীতির একটি বৈশিষ্ট্য। বাড়ি এবং বেশিরভাগ মন্দির ঢালু ধাঁচে তৈরি করা হতো। এর পিছনে যুক্তি ছিল বেশি বৃষ্টিতে জল দাঁড়াতে পারবে না। এই বিশেষ নির্মাণ পদ্ধতির নাম বাংলা। অঞ্চলের নামে স্থাপত্য রীতির নাম হওয়ার এটা একটা উদাহরণ। পুরনো অনেক মন্দিরের কাঠামো এই ধাঁচেই তৈরি হতো। এমনই দুটি কাঠামো পাশাপাশি জুড়ে দিলে তাকে জোড় বাংলা বলা হতো। চাল বা চালাভিত্তিক মন্দির বানানোর রীতিও বাংলায় দেখা যায়। মন্দিরের মাথায় কটি চালা আছে সে হিসাবেই কোনো মন্দির একচালা, কখনো দোচালা, কখনো বা আটচালা হতো। ইসলামীয় স্থাপত্যের ধাঁচে চালাগুলিরও মাথায় মাঝে মাঝে খিলান, গম্বুজ বানানো হতো।
সাধারণ আয়তক্ষেত্রাকার কাঠামোর ওপর একাধিক চূড়া দিয়ে তৈরি মন্দিরও এই সময় বাংলায় বানানো হয়। সেইগুলির নাম রত্ন। একটি চূড়া থাকলে সেটি একরত্ন মন্দির, 5টি চূড়া থাকলে পঞ্চরত্ন মন্দির। এই মন্দিরগুলির বেশিরভাগের দেয়ালে পোড়ামাটির বা টেরাকোটার কাজ করা হতো। পোড়ামাটির তৈরি এই মন্দিরগুলি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ছাড়াও বাংলার নানা অঞ্চলে ছড়িয়ে আছে। এই যুগের বাংলার স্থাপত্য শিল্পের ইতিহাসকে 3টি মূল পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে 1201 থেকে 1339 খ্রিস্টাব্দ বাংলার রাজধানী ছিল গৌড়। ত্রিবেণীতে জাফর খানের সমাধির ভগ্নাবশেষ এবং বসিরহাটে ছড়িয়ে থাকা কিছু স্তূপ ছাড়া এ সময়কার কোনো স্থাপত্যই আজ আর নেই। দ্বিতীয় পর্যায়ে 1339 থেকে 1442 খ্রিস্টাব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হল মালদহের পান্ডুয়ায় সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদ। এছাড়া হুগলি জেলায় ছোট পান্ডুয়ার মিনার ও মসজিদ এবং গৌড়ের শেখ আকি সিরাজের সমাধি এই পর্যায়ের আরও কিছু উল্লেখযোগ্য স্থাপত্য। তৃতীয় পর্যায়ে 1442 থেকে 1539 খ্রিস্টাব্দ বাংলায় ইন্দো ইসলামী রীতির স্থাপত্য শিল্প সবচেয়ে উন্নত হয়। পান্ডুয়ায় সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহর সমাধি একলাখী সমাধি নামে বিখ্যাত। এই ধাঁচের সেরা নিদর্শন। উচ্চতায় খুব বেশি না হলেও টেরাকোটার গম্বুজ ও তার অর্ধগোল আকৃতির জন্য এটি বাংলায় ইন্দো ইসলামী স্থাপত্যের উন্নতির অন্যতম নজির। বরবক শাহের আমলে তৈরি গৌড়ের দাখিল দরওয়াজা এ সময়ের আরও একটি উল্লেখযোগ্য নির্মাণ। এছাড়াও সে সময়ের রাজধানী গৌড়ের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্যের নজির হল তাঁতিপাড়া মসজিদ, গোম্মাদ মসজিদ ও লোটান মসজিদ। 1488 খ্রিস্টাব্দে তৈরি হয় 26 মিটার উচ্চতার ফিরোজ মিনারও। ইট ও টেরাকোটার কাজ ছাড়া এই মিনারটি সাদা ও নীল রঙের চকচকে টালি দিয়েও অলঙ্কৃত। 1526 খ্রিস্টাব্দে তৈরি বড় সোনা মসজিদ গৌড়ের সবচেয়ে বড় মসজিদ। সুলতানি ও মুঘল যুগের শিল্পকলা। দরবারি চিত্রকলা। সুলতানি শাসন শুরু হওয়ার আগেও ভারতে ছবি আঁকার রেওয়াজ ছিল। মন্দির ও গুহার দেয়ালচিত্র তার সাক্ষী হয়ে আছে। তবে ছবি আঁকার ক্ষেত্রে সুলতানি ও পরে মুঘল যুগে মৌলিক পরিবর্তন হয়। আস্তে আস্তে নানা চিত্ররীতির মিলমিশ লক্ষ্য করা যায় চিত্রকলায়। বিভিন্ন অঞ্চলেও নানা রকম আঞ্চলিক চিত্ররীতি তৈরি হতে দেখা যায়। সুলতানি যুগে বই এবং পাণ্ডুলিপিতে ছবি আঁকার চল দেখা যায়। সুন্দর হাতের লেখা, রঙিন ছবি সহ সব মিলিয়ে বইগুলি সুদৃশ্য হয়ে উঠত। হিন্দু, বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলিতে এই প্রথার ছাপ পড়েছিল। কল্পসূত্র, কালচক্র কথা, চৌর পঞ্চাশিকা প্রভৃতি বইগুলিতে এ ধরনের লেখা ও ছবির ব্যবহার দেখা যায়। পারসিক মহাকাব্য শাহনামার ভারতীয় সংস্করণেও এ ধরনের রঙিন ছবি রয়েছে। তবে এই ছবিগুলির বিশেষ নিদর্শন দেখা যায় না। এই চিত্রশিল্পীরা প্রধানত পশ্চিম ভারতের গুজরাট প্রভৃতি অঞ্চল বাসিন্দা ছিলেন। এদের মধ্যে অনেকেই পরে মুঘল সম্রাট আকবরের কারখানায় যোগ দেন। সুলতানি চিত্রশিল্পের ধারা মুঘল যুগে আরও পরিণত ও উন্নত হয়ে ওঠে। বইতে ছবি আঁকার বা অলঙ্করণের প্রথা সম্রাট বাবরের সময়েও দেখা যায়। এ ব্যাপারে হুমায়ুনের খুবই উৎসাহ ছিল। ইরান ও আফগানিস্তানে থাকার সময় তিনি আব্দুস সামাদ ও মীর সঈদ আলীর কাজ দেখেন। মুগ্ধ হুমায়ুন পরে দিল্লিতে ফিরে তাঁদের নিয়ে মুঘল কারখানা খোলেন। সেই কারখানায় বইগুলি অপূর্ব সুন্দর হাতের লেখা ও অলঙ্করণ দিয়ে সাজানো হতো। হামজানামা বইয়ের অলঙ্করণের কাজ হুমায়ুনের সময়েই শুরু হয়। সেই কাজ শেষ হয় আকবরের আমলে। এমন আরও উদাহরণ ছড়িয়ে আছে রজমনামা, নল দময়ন্তী, জফরনামা ইত্যাদিতে। সুন্দর হাতের লেখার শিল্প সেকালে খুব চর্চা হতো। একে ইংরেজিতে বলে ক্যালিগ্রাফি। বাংলায় হস্তলিপিবিদ্যা বা হস্তলিপি শিল্প বলা যেতে পারে। ছাপাখানার রেওয়াজ ছিল না তখন। হাতে লেখা বইগুলিই ছিল শিল্পের নমুনা। সম্রাট আকবরের সময়ে বইয়ের অলঙ্করণ শিল্পের আরও নমুনা পাওয়া যায়। তুতিনামা, রজমনামা, মহাভারতের ফার্সি অনুবাদ প্রভৃতি বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাজানো হতো সূক্ষ্ম হস্তলিপি এবং ছবি দিয়ে। আকার এবং আয়তনে ছোট এই ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার। মিনিয়েচার কথাটা ইংরেজি, তবে সেটাই বেশি প্রচলিত। বাংলায় তাকে অনুচিত্র বলা যেতে পারে। সোনার রং এবং অন্যান্য রঙের ব্যবহার হতো বইতে। তাতে জ্বলজ্বল করত পৃষ্ঠাগুলি। লেখার চারপাশে নানা রকম অলঙ্করণ করা হতো। বই অলঙ্করণের পাশাপাশি প্রতিকৃতি আঁকাও আকবরের সময় থেকে শুরু হয়। জাহাঙ্গীরের আমলে প্রতিকৃতি আঁকার উন্নতি হয়। সে সময় থেকেই ইউরোপীয় ছবি আঁকার রীতিনীতির ছাপ মুঘল চিত্রশিল্পে পড়েছিল।
ছবিতে বাস্তবতা ও প্রকৃতিবাদের ছাপ স্পষ্ট হতে থাকে। ভারতের প্রকৃতি, উদ্ভিদ ও প্রাণী ছবির বিষয়বস্তু হিসাবে উঠে আসে। জাহাঙ্গীরের আমলে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর, সই করতে শুরু করেন। তাতে বোঝা যেত কোন ছবি কার আঁকা। বাদশাহী বা অভিজাত নারীরা অনেকেই ছবি আঁকার ব্যাপারে উৎসাহী ছিলেন। তবে বাইরের শিল্পীদের দিয়ে অন্দরমহলের মহিলাদের ছবি আঁকানোর বিশেষ প্রচলন ছিল না। নাদিরা বানু, সাহিফা বানুর মতো মুঘল নারীরা নিজেরাও ছবি আঁকতেন। স্থাপত্যের পাশাপাশি শাহজাহানের চিত্রশিল্পেও উৎসাহ ছিল। ছবির মধ্যে কাছে দূরে বোঝানোর পদ্ধতির ব্যবহার এই সময় শুরু হয়। পাতশাহনামা গ্রন্থের অলঙ্করণ এই সময়ের বিখ্যাত কাজ। এইসব ছবিগুলি শিল্প হিসাবে অসাধারণ। অন্যদিকে সমকালীন ইতিহাসেরও উপাদান হয়ে উঠেছে ছবিগুলি। শাহজাহানের পরে মুঘল চিত্রশিল্পের উন্নতি বড় একটা দেখা যায় না। সম্রাট অরঙ্গজেবের সময়ে দরবারি শিল্পীদের কাজ ব্যাহত হয়। তাদের অনেকেই মুঘল দরবার ছেড়ে বিভিন্ন আঞ্চলিক শাসকদের দরবারে চলে যান। বাদশাহ অভিজাতরাই বিষয়বস্তু হিসাবে মুঘল দরবারি ছবিগুলিতে বেশি ছাপ রেখেছিল। তবে তার পাশাপাশি সাধারণ মানুষ তাদের কাজকর্মও ছবির মধ্যে ফুটে উঠেছিল। আঞ্চলিক চিত্রকলা। মুঘলদের দরবারি চিত্রশিল্পের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ছবি আঁকার রীতি দেখা যায়। দাক্ষিণাত্যে বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ 1586 থেকে 1627 খ্রিস্টাব্দ চিত্রশিল্পের সমজদার ছিলেন। রাজস্থান এবং পাহাড়ি অঞ্চলে জম্মু, কাশ্মীর, কাংড়া প্রভৃতি নানান ছবি আঁকার রীতি দেখা যায়। মুঘল রীতি ও আঞ্চলিক বৈশিষ্ট্য এই আঞ্চলিক চিত্ররীতিগুলিতে মিলেমিশে গেছে। ছবির বিষয়ে রঙের ব্যবহারের দিক থেকে এদের আলাদা মর্যাদা। পৌরাণিক নানা দৃশ্য এবং বিষয়ে এই ছবিগুলির মূল কেন্দ্র ছিল। বিষয়বস্তু হিসাবে রাধাকৃষ্ণের খুব ব্যবহার লক্ষ্য করা যায়। এর পাশাপাশি প্রতিকৃতি আঁকার চর্চাও জনপ্রিয় ছিল। রাজপুত রাজারা ছাড়াও জমিদাররাও নিজেদের এবং তাঁদের সভার ছবি আঁকাতেন। তবে এই প্রতিকৃতিগুলির পটভূমি অনেক বেশি বাস্তব ঘেঁষা ছিল। সঙ্গীত এবং নৃত্য। সুলতানি এবং মুঘল আমলে সঙ্গীত এবং নৃত্যশিল্পের চর্চাও হতো। ভারতবর্ষের সঙ্গীত চর্চা আর ইরানি সঙ্গীত চর্চার ধারা মিলেমিশে গিয়েছিল। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকেই সুফি পীররা সমাগানকে তাদের সাধনার অংশ করে তোলেন। পাশাপাশি ভক্তিধর্মের হাত ধরেও নানান আঞ্চলিক সঙ্গীত চর্চা গড়ে ওঠে। কবির, নানক, মীরাবাই সকলেই গানকে তাঁদের ঈশ্বর সাধনার অংশ করে নিয়েছিলেন। শ্রীচৈতন্যের নেতৃত্বে কীর্তনের মাধ্যমেই বৈষ্ণব ধর্ম প্রচার হতো। সুলতান ফিরোজ শাহ তুঘলকের সময়ে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা জারি ছিল। সেই সময়ের দুটি বই থেকে এ বিষয়ে জানা যায়। আঞ্চলিক রাজ্যগুলিও সঙ্গীত চর্চার ব্যাপারে উৎসাহী ছিল। সঙ্গীত বিষয়ে লেখা বই অনেক সময়ে রাজা সুলতানদের উৎসর্গ করা হতো। জৌনপুরের ইব্রাহিম শাহ শর্কিকে সঙ্গীত শিরোমণি রচনাটি উৎসর্গ করা হয় 1420 খ্রিস্টাব্দে। হোসেন শাহ শর্কি নিজে সঙ্গীত রাগ তৈরি করেছিলেন। তাকে হোসেনি বা জৌনপুরি রাগ বলে। গোয়ালিয়রের রাজা মান সিং তোমর 1450 থেকে 1528 খ্রিস্টাব্দ ছিলেন সঙ্গীতের সমজদার। তার সময়ে শাস্ত্রীয় ধ্রুপদগুলি সংস্কৃত থেকে হিন্দিতে অনুবাদ করা হয়। মান কৌতূহল সেই সময়ের একটি বিখ্যাত সঙ্গীত গবেষণা গ্রন্থ। বৈজু বাওরা এই আমলের বিখ্যাত সঙ্গীত শিল্পী। মুঘল সম্রাটদের মধ্যে সেরা সঙ্গীতপ্রেমী ছিলেন আকবর। তাঁর দরবারের গুণীজনদের মধ্যে সঙ্গীতজ্ঞরাও ছিলেন। আবুল ফজলের লেখায় 36 জন সঙ্গীতশিল্পীর নাম পাওয়া যায়। তানসেন 1555 থেকে 1610 খ্রিস্টাব্দ তিনি ছিলেন তাঁদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। তার সৃষ্টি দীপক, মেঘমল্লার প্রভৃতি রাগ। শোনা যায় যে তার সঙ্গীত সাধনা এমনই ছিল যে তাতে নিজে থেকে প্রদীপ জ্বলে উঠত, কখনো বা অকালে বর্ষা নামত। শাহজাহানের সময়ও মুঘল দরবারে সঙ্গীতের প্রচলন ছিল। অরঙ্গজেব তার রাজত্বের প্রথম 10 বছর সঙ্গীত শিল্পে উৎসাহী ছিলেন। তারপর সরকারিভাবে সঙ্গীতের পৃষ্ঠপোষণা বন্ধ হয়ে যায়। মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের পরেও সঙ্গীতের ঐতিহ্য বজায় ছিল। বিভিন্ন আঞ্চলিক শাসক সঙ্গীতের সমজদার ছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সেই ঐতিহ্য আজও চলেছে। নৃত্যশিল্প। মণিপুরী নৃত্য। ভারতবর্ষে ধ্রুপদী নাচ মূলত 6টি: ভরতনাট্যম, কথাকলি, ওড়িশি, কুচিপুড়ি, কত্থক এবং মণিপুরী। তার মধ্যে নবীনতম মণিপুরী নৃত্যশৈলীর কথা আমরা জানব। অষ্টাদশ শতকে ভক্তির প্রবল প্রভাব পড়ে মণিপুরী সংস্কৃতিতে।
তার ফলে তাদের আদি নৃত্যধারার সঙ্গে যুক্ত হয় ভক্তিরস, সৃষ্টি হয় সংকীর্তন এবং রাসলীলা। বৈষ্ণব পদাবলীর ভিত্তিতে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে রাসলীলাগুলি তৈরি করা হয়। মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্রের হাতেই মণিপুরী রাসলীলার ধারাগুলির বিকশিত হয়। নাচের জন্য কুমিল পোশাকও তিনি তৈরি করেন। সংকীর্তনে পুঙ্গ নামের ঢোল বাজিয়ে মূলত ছেলেরাই নাচে। ভাষা ও সাহিত্য আরবি ও ফার্সি। ইসলামের জন্ম আরব দেশে, তাই তার প্রচলন আরবি ভাষার মাধ্যমেই। মধ্যযুগের ভারতবর্ষে কিন্তু আরবি ভাষার প্রচলন ছিল সীমিত। আরবির কদর ছিল কেবল ভারতের শিক্ষিত মুসলমানদের কাছে। বেশ কিছু সরকারি বই আরবি ভাষায় লেখা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য অরঙ্গজেবের রাজত্বকালে লেখা ফতওয়া ই আলমগিরি। এটি তখনকার আইন ব্যবস্থার একটি বিশ্বাসযোগ্য দলিল। এটিকে কেউ কেউ ভারতে মুসলিম শাসনে লেখা শ্রেষ্ঠ মুসলমানি আইনের বই বলে থাকেন। মধ্যযুগের ভারতে বরং আমরা দেখি ফার্সি ভাষা ও সাহিত্যের বিপুল জনপ্রিয়তা। ভারতে ফার্সি সাহিত্যের শুরু সুলতানি শাসনের হাত ধরে। দশম শতাব্দীতে তুর্কিরা যখন ভারতে আসে তখন থেকেই বোধহয় ফার্সির প্রচলন ঘটে। এর আগে থেকেই অবশ্য ফার্সি প্রশাসনিক ভাষা হিসাবে মধ্য এশিয়া এবং ইরানে প্রচলিত ছিল। সেখানে সাহিত্যের ক্ষেত্রেও এই ভাষা বহুভাবে ব্যবহৃত হতে থাকে। এর থেকে ভাবা হয়তো ভুল নয় যে তুর্কিরা ফার্সি ভাষার শক্তির সঙ্গে পরিচিত ছিল। হয়তো সেই কারণেই ভারতে এই ভাষাকে গুরুত্ব দেয় তুর্কিরা। কুতুবুদ্দিন আইবক ও ইলতুৎমিশ ফার্সি ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। ফার্সি ভাষা ও সাহিত্যের বিকাশে খলজি যুগের অবদানও গুরুত্বপূর্ণ। এই সময়েই লাহোর শহর হয়ে ওঠে ফার্সি ভাষাচর্চার অন্যতম প্রধান কেন্দ্র। সে সময় ফার্সি সাহিত্যিক এবং দার্শনিকদের মধ্যে আমির খসরুর লেখা ছিল সবচেয়ে বিখ্যাত। 1252 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বদাউনের কাছে পাটিয়ালিতে জন্ম খসরুর। তিনি চিরকাল তাঁর ভারতীয়ত্বের গর্ব করতেন। খসরুর এরকম ভারতপ্রীতি থেকে একটি প্রয়োজনীয় তথ্য জানা যায়। তা হলো কীভাবে ধীরে ধীরে তুর্কি শাসকরা তথাকথিত আক্রমণকারীর ভূমিকা বদলে এদেশে পাকাপাকিভাবে থেকে যাওয়ার মানসিকতায় পৌঁছে গিয়েছিল। খসরু অনেক কবিতা ও কাব্য লেখেন। সারা জীবন ফার্সি কাব্য লেখার নানান পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান তিনি। খসরু ফার্সি সাহিত্যের এক নতুন রচনাশৈলী সবক ই হিন্দের আবিষ্কারক। এ সময়ে ইতিহাস লেখার ক্ষেত্রেও ফার্সি হয়ে ওঠে অতি পছন্দের ভাষা। এই ভাষার বিখ্যাত ঐতিহাসিকরা ছিলেন মিনহাজ ই সিরাজ, ইসামি এবং জিয়াউদ্দিন বার্নি। মধ্যযুগে বহু রচনা মূল সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ করা হয়। এই ধারার প্রথম লেখক ছিলেন জিয়া নকশাবি। তিনি সংস্কৃত ভাষায় লেখা গল্পমালা ফার্সিতে অনুবাদ করেন। তার নাম দেন তুতিনামা। এছাড়াও সে সময়কার কাশ্মীরের সুলতান জেন উল আবেদিনের উৎসাহে কল্হানের রাজতরঙ্গিনী এবং মহাভারত ফার্সিতে অনুবাদ করা হয়। ফার্সিতে অনুবাদের এই রেওয়াজ সমানভাবে চলতে থাকে তুঘলক, সৈয়দ ও লোদি আমলেও। মোহাম্মদ বিন তুঘলকের শাসনকালে তার রাজধানী কিছু সময়ের জন্য দেবগিরি বা দৌলতাবাদে চলে যায়। তার ফলে দক্ষিণ ভারতে ফার্সি চর্চা ছড়িয়ে পড়ে। দক্ষিণ ভারতের বহমানি সুলতানেরাও ছিলেন ফার্সি ভাষা চর্চায় খুব আগ্রহী। সেই কারণে বহমানি রাজধানী গুলবর্গা এবং বিদর হয়ে উঠেছিল ফার্সি ভাষা এবং সাহিত্যের এক নামী কেন্দ্র। ফার্সি কার্যকারিতা এবং জনপ্রিয়তা আরও বেড়েছিল মুঘল আমলে। সম্রাট বাবর ছিলেন তুর্কি এবং ফার্সি দুই ভাষাতেই সুপণ্ডিত। তাঁর আত্মজীবনী তুজুক ই বাবরি বা বাবরনামা লেখা হয়েছিল তুর্কি ভাষাতে। এই বইটি ফার্সিতেও অনুদিত হয়েছিল। হুমায়ুনও ছিলেন ফার্সি প্রেমী। গুলবদন বেগমের লেখা হুমায়ুননামা ফার্সি ভাষায় লেখা একটি বিখ্যাত গ্রন্থ। ইরান থেকে যখন ভারতে ফেরেন সম্রাট হুমায়ুন, তাঁর সঙ্গে আসেন বহু কবি সাহিত্যিক, যেমন কাসিম খান মৌজি। ইনি ছিলেন হুমায়ুন এবং আকবরের সভাকবি। খ্রিস্টীয় ষোড়শ-সপ্তদশ শতকে পারস্য থেকে বহু কবি এবং সাহিত্যিক এসে মুঘলদের দরবারে ভিড় জমান। পারস্যের সফাবি সাম্রাজ্য তখন পতনের মুখে, তাই স্বাভাবিকভাবেই ওখানকার গুণী মানুষজন চলে আসে ভারতে। পারস্য এবং ভারতের এক সাংস্কৃতিক আদান প্রদান ঘটেছিল ফার্সি ভাষার মধ্য দিয়ে। এতে বিশেষ লাভ হয় ভারতীয় সাহিত্যের। এক বিশিষ্ট কাব্যরীতির জন্ম হয় ফৈজি, উর্ফি, নজিরি, বেদিলের মতো কবিদের লেখায়। সম্রাট আকবরের আমলে ফার্সি ভাষা এবং সাহিত্য ক্রমশ উন্নত হতে থাকে। তাঁর সময়ের রচনাগুলিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটি হলো ইতিহাস লেখা, দ্বিতীয়টি অনুবাদ সাহিত্য,
তৃতীয়টি ছিল কবিতা। ইতিহাসের উল্লেখযোগ্য কাজের মধ্যে ছিল আবুল ফজলের আকবরনামা এবং আইনি আকবরী, বদাউনির মুন্তাখাব উত তওয়ারিখ এবং নিজামুদ্দিন আহমেদের তবকাত ই আকবরী ইত্যাদি। আকবরের মতো সম্রাট জাহাঙ্গীরও ফার্সির অনুরাগী ছিলেন। তার শাসনকালে ভারতের নামী কবি ছিলেন তালিব আমুলি। শাহজাহানের সময়েও এই চর্চা সমানভাবে চলতে থাকে। এর প্রমাণ আব্দুল হামিদ লাহোরীর মতো বিখ্যাত ঐতিহাসিকের লেখা। ফার্সিতে অনুবাদের এই ধারা একেবারে কমে আসে অরঙ্গজেবের রাজত্বকালে। মনে করা হয় যে তিনি পারস্য দেশ থেকে আসা কবি সাহিত্যিকদের প্রতি তেমন সদয় ছিলেন না। তবে অরঙ্গজেবের কন্যা জেবুন্নিসা আরবি এবং ফার্সি ভাষা ভালোবাসতেন ও তাতে কবিতাও লিখতেন। সম্রাট অরঙ্গজেব নিজেও এই ভাষা ভালো মতোই জানতেন। তার প্রমাণ ফার্সিতে লেখা তার কিছু চিঠিপত্র। উপরের আলোচনা থেকে তোমরা যদি ভাবো যে ফার্সি ভাষা শুধু মুসলমান সমাজে সীমাবদ্ধ ছিল, তবে তা ভুল হবে। অন্যরাও এই ভাষায় সমান পটু ও আগ্রহী ছিল। এর প্রমাণ রয়ে গেছে ঈশ্বরদাসনগর, চন্দ্রভান ব্রাহ্মণ বা ভীমসেন, বুরহানপুরীর মতো হিন্দু লেখকদের রচনা। বাংলা সাহিত্য। সুলতানি আমলের গোড়ার দিকে কেমন ছিল বাংলা ভাষা তার উত্তর দেওয়া কঠিন। তবে সেই সময়কার কিছু পুঁথি পাওয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এর ভাষা থেকে সুলতানি আমলের বাংলা ভাষা সম্পর্কে একটি ধারণা করা যেতে পারে। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে ইলিয়াস শাহী শাসন শুরু হলো বাংলায়। সেই সময় থেকে বাংলা ভাষায় লেখালেখির উদাহরণ পাওয়া যায়। ওই ধারা বাকি সুলতানি এবং মুঘল আমলে বজায় ছিল। খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতকের একেবারে গোড়ার দিক পর্যন্ত কেমন ছিল বাংলা ভাষা এবং সাহিত্য? আজকের মতো তখনও বাংলা ভাষা ছিল নানা রকম। তখনকার সাহিত্যে দেবদেবীর মহিমা প্রচারের ছাপ ছিল। কিছু কিছু গীতিকায় সাধারণ মানুষের জীবনের ছবিও ধরা থাকত। যা লেখা হতো তার বেশিরভাগই সুর করে গাওয়া হতো। তাই এই সময়ের অনেক লেখালেখিকে পাঁচালী বলা হয়। রামায়ণ মহাভারতের অনুবাদ বা দেবদেবীর পাঁচালী সবই গাওয়ার রেওয়াজ ছিল। ভক্তিধর্মের প্রভাব বাংলা সাহিত্যে খুব গভীর। শ্রীচৈতন্য এবং তাঁর বৈষ্ণব ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য লেখা হয়। শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে কাব্য লেখার চল ছিল। তার পাশাপাশি ছিল রাধাকৃষ্ণকে নিয়ে পদ কবিতা লেখার ধারা। তাকেই বলে পদাবলী সাহিত্য। রামায়ণ মহাভারত সেই সময়েও খুব জনপ্রিয় ছিল। ওই দুই মহাকাব্যের নানা দিক নিয়ে অনেকেই এই সময়ে কাব্য লিখেছিলেন। তাছাড়া রামায়ণ মহাভারতের অনুবাদ তো ছিলই। রামায়ণ অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। কাশিরাম দাস মহাভারতের অনুবাদ করেছিলেন। ভাগবতের খানিক অংশ সে যুগের সরল বাংলায় অনুবাদ করা হয়েছিল। সেই অনুবাদটির নাম শ্রীকৃষ্ণ বিজয়। অনুবাদটি করেন মালাধর বসু। বাংলা সাহিত্যের আরেকটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। চণ্ডী, মনসা, ধর্ম এইসব দেবদেবীর পুজোর চলন তো ছিলই। সেই পুজোর সময়ে ওই দেবদেবীর মহিমা শোনানো হতো গান গেয়ে। সেই গানগুলোর ভেতরে একটা গল্প থাকতো। সেই গল্পগুলোকে ধরে বেশ কিছু সাহিত্য লেখা হয়। সেগুলোকেই মঙ্গল কাব্য বলে। মঙ্গল মানে ভালো। যে দেবতা বা দেবীর নামে মঙ্গল কাব্য লেখা হতো তার পুজো করলে ভালো হবে, সেটাই বলার চেষ্টা ছিল। চণ্ডী দেবীকে নিয়ে লেখা হয়েছিল চণ্ডী মঙ্গল। দেবী মনসাকে ঘিরে লেখা হয়েছিল মনসা মঙ্গল। ধর্ম ঠাকুর ছিলেন ধর্মমঙ্গলের কেন্দ্রে। অনেক কবি মঙ্গল কাব্য লিখেছেন, তবে সবগুলিতেই গল্পের ভেতর দিয়ে শেষ পর্যন্ত ওই দেবী বা দেবতার পুজো করার কথা বলা হয়েছে। চণ্ডী, মনসা, ধর্ম প্রভৃতি দেবী দেবতা সমাজের নিচু তলার মানুষের পুজো পেতেন। তাই এদের নিয়ে লেখা মঙ্গল কাব্যগুলিতে গরিব সাধারণ মানুষের জীবনের ছবিও পাওয়া যায়। শিবকে নিয়েও এই সময়ে সাহিত্য লেখা হয়েছে। সেই লেখাগুলিকে শিবায়ন বলে। পুরাণে শিব বিষয়ে যে কাহিনী, তার সঙ্গে শিব দুর্গার ঘর সংসারের কথা জুড়ে শিবায়ন কাব্যগুলি লেখা হয়েছে। গরিব শিব দুর্গা এবং তাদের জীবনের কথা এসেছে ওই লেখাগুলিতে। শিব সেখানে চাষবাস করে রোজগারের চেষ্টা করে। এই লেখাগুলিতে সেই সময়ের বাংলার গরিব কৃষক পরিবার যেন শিব দুর্গার পরিবার হয়ে গেছে। নাথ যোগী নামের এক ধর্ম সম্প্রদায় এই সময় বাংলায় ছিল। তাদের দেবতা শিব। এই নাথ যোগীদের ধর্ম, কর্ম, আচার আচরণ নিয়েও এই সময়ে সাহিত্য লেখা হয়। তাকে বলে নাথ সাহিত্য। এই লেখাগুলিতে সন্ন্যাস জীবন যাপনের ওপরে জোর দেওয়া হয়েছে। শ্রীচৈতন্যের জীবন এবং কাজ নিয়ে লেখালেখির ধারা এই সময় শুরু হয়। চৈতন্যের জীবনী নিয়ে কাব্য লেখেন অনেক বৈষ্ণব কবি।
এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলা হয়। আরবি ফার্সির সঙ্গে বাংলা ভাষার মিলমিশ ঘটিয়ে এই সময়ে লেখালেখির ধারা ছিল। সৈয়দ আলাওল এবং দৌলত কাজী সেই ধারার কবি। আলাওয়ালের পদ্মাবতী কাব্যে সুলতান আলাউদ্দিন খলজির চিতোর রাজ্য অভিযানের কথা আছে। বিজ্ঞান ও প্রযুক্তি। একসময়ে অনেকেই ভাবতেন যে প্রাচীনকালই ছিল বিজ্ঞান চর্চা এবং সাহিত্য শিল্প সৃষ্টির সুবর্ণ যুগ। তুলনায় মধ্যযুগ হলো ইতিহাসের এক অন্ধকার সময়। তাদের মতে ওই সময় বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্যের উন্নতির চাকা প্রায় থেমে যায়। কিন্তু ঐতিহাসিকরা এখন প্রমাণ করে দিয়েছেন যে আর 5টা সময়ের মতো মধ্যযুগেও ভারতবর্ষ এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছিল। বিজ্ঞানে উন্নতির বহু তথ্য আমরা পাই আল বিরুনির কিতাব আল হিন্দে। 1035 খ্রিস্টাব্দে এই লেখার মধ্যে দিয়েই তামাম ইসলামী দুনিয়ায় তিনি ছড়িয়ে দেন বিজ্ঞান সম্বন্ধে ভারতের চিন্তাধারা। ঠিক কেমন ছিল বিজ্ঞান নিয়ে তখনকার ভারতীয়দের ভাবনা? জ্যোতির্বিজ্ঞানে ব্যাপক উন্নতি ঘটে মধ্যযুগে। এর আরম্ভ সুলতানি আমল থেকে। দিল্লিতে একটা উঁচু মিনারের ওপর ফিরোজ শাহ তুঘলক তৈরি করেন একটা মান মন্দির। তার ওপরে বসানো হয় একটা সূর্য ঘড়ি। এছাড়া খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে চৈনিক চৌম্বক কম্পাসের ব্যবহার শুরু হয় ভারতের সামুদ্রিক এলাকাগুলিতে। মুঘল বাদশাহ আকবর ছিলেন বিজ্ঞান প্রসারের বিষয়ে খুবই আগ্রহী। তাঁর দরবারে অঙ্ক, জ্যোতির্বিদ্যা ও ভূগোলের ওপর বিশেষ নজর দেওয়া হতো। সাম্রাজ্যের বিভিন্ন বিষয় যেমন জিনিসের দাম, জনসংখ্যা, ফুল, ফল, আবহাওয়া, খাজনার হার ইত্যাদির হিসাবপত্র সুষ্ঠুভাবে রাখা হতো। এছাড়া আকবরের রাজসভার ঐতিহাসিক আবুল ফজল লিখেছেন যে শিক্ষিত না হলেও আকবর নিজে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিষয়ে আগ্রহ রাখতেন, এমনকি অনেক ক্ষেত্রে হাতে কলমে কাজও করতেন। সম্রাট জাহাঙ্গীর তুজুক ই জাহাঙ্গীরিতে উদ্ভিদবিদ্যা ও জীববিদ্যার বিষয়ে বেশ কিছু কথা লিখেছেন। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন জয়পুরের রাজা সওয়াই জয়সিংহ। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে তিনি দিল্লি, জয়পুর, উজ্জয়িনী, মথুরা এবং বারাণসীতে মানমন্দির তৈরি করেন। মধ্যযুগের ভারতে সুলতানি শাসনের সঙ্গে সঙ্গেই আমদানি হয় গ্রিক ও আরবি ধারার ইউনানি চিকিৎসাশাস্ত্রের। উত্তর ভারত থেকে এই চিকিৎসা পদ্ধতি ক্রমশ অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি আয়ুর্বেদ মতে চিকিৎসাও চালু ছিল সর্বত্র। ফ্রাঁসোয়া বার্নিয়েরের মতো কয়েকজন ইউরোপীয় পর্যটকের হাত ধরে ইউরোপীয় চিকিৎসা পদ্ধতিও ভারতে আসে খ্রিস্টীয় সপ্তদশ শতকে। সামরিক প্রযুক্তির ক্ষেত্রে এই সময়ে বড় রকমের বদল হয়। খ্রিস্টীয় চতুর্দশ শতকের প্রথমার্ধে বারুদ ব্যবহারকারী আগ্নেয়াস্ত্র চীন থেকে মঙ্গোলদের হাত ঘুরে প্রথমে ভারতে এসে পৌঁছয়। এর কিছু পরে ভারতের কিছু অঞ্চলে শুরু হয় বারুদ চালিত রকেটের ব্যবহার। খ্রিস্টীয় পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে চীন ও মামেলুক শাসিত মিশর থেকে বন্দুকের প্রযুক্তি আসে ভারতে। খ্রিস্টীয় ষোড়শ শতকের গোড়ার দিকে পর্তুগিজরা এই প্রযুক্তি দক্ষিণ ভারতে ছড়িয়ে দেয়। এই সময়ের আশেপাশে মুঘলরাও উত্তর ভারতে যুদ্ধে ব্যাপক হারে বন্দুক ও কামানের ব্যবহার চালু করে। ঘোড়ায় চড়ে যুদ্ধের সময় ঘোড়ার দুপাশে সৈনিকের পা রাখার জন্য পাদানির বা রেকাবের ব্যবহার তুর্কি বাহিনীকে বাড়তি সুবিধা দিত। অশ্বারোহী, পদাতিক এবং রণহস্তির সঙ্গে এদেশের রাজা বাদশাহদের সৈন্যবাহিনীতে ক্রমশ কামান চালক এবং বন্দুকধারী সৈন্যরা জায়গা করে নিতে থাকে। ভারতীয়রা আদিকাল থেকে তালপাতায় কিংবা গাছের ছালে লিখত। খ্রিস্টীয় প্রথম শতকে চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে ভারতে কাগজ তৈরি করার প্রযুক্তি চীন থেকে প্রথম নিয়ে আসে মধ্য এশিয়ার মঙ্গোলরা। অল্প কিছুকালের মধ্যেই ভারতে কাগজের ব্যবহার ছড়িয়ে পড়ে। এর ফলে লেখাপড়ার কাজ সহজ হয়। খ্রিস্টীয় চতুর্দশ শতকে ভারতে কাগজ নাকি এতটাই সস্তা হয়ে গিয়েছিল যে ময়রা মিষ্টি দেবার জন্য কাগজ ব্যবহার করত। এরই সঙ্গে উল্লেখযোগ্য যে ভারতে প্রথম ছাপাখানার প্রতিষ্ঠাও করেন ইউরোপীয় মিশনারিরা। বাণিজ্যিকভাবে এই প্রযুক্তির প্রচলনের জন্য অবশ্য আরও বেশ কিছুকাল অপেক্ষা করতে হয়। মধ্যযুগের ভারতে বয়ন প্রযুক্তিতেও অর্থাৎ কাপড় বোনা ক্ষেত্রে নানা রকম বদল হয়। খ্রিস্টীয় একাদশ শতকে মধ্য এশিয়া থেকে ভারতে এসে পৌঁছয় তুলো বুনবার যন্ত্র চরখি। এই সময় নাগাদি কাপড় বুনবার তাঁতেরও প্রচলন হয়। বিভিন্ন ছবিতে সন্ত কবিরকেও তাঁত বুনতে দেখা যায়। এর কিছু পরে খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকে তুর্কি শাসকদের সঙ্গেই ভারতে আসে চরকা। ভারতে এই যন্ত্রের প্রথম উল্লেখ আমরা পাই ইসামির ফুতহ উস সালাতিন বইতে। তুলো থেকে সুতো বোনবার এই প্রযুক্তি দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে। মধ্যযুগীয় ভারতে বস্ত্রশিল্প, বিশেষত কাপড় রং করার এবং ছাপার পদ্ধতি ছিল খুবই উন্নত। নানা ধরনের কাপড় তৈরি হতো ভারতের বিভিন্ন জায়গায়।
খ্রিস্টীয় চতুর্দশ শতক থেকে ভারতে ব্লক ছাপাইয়ের আরম্ভ হয়। এই শিল্প ক্রমশ নানা জায়গায় ছড়িয়ে পড়ে এবং খ্রিস্টীয় ষোড়শ শতক নাগাদ ছিট ভারতে বিখ্যাত হয়ে ওঠে। এদেশ থেকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে ছাপা কাপড় রপ্তানিও করা হতো। খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে ভারতে, বিশেষত বাংলায়, রেশম শিল্পের উল্লেখ পাওয়া যায়। তুঁত গাছের গুটি পোকা থেকে রেশম তৈরি করার প্রযুক্তি এদেশে আসে চীন থেকে, অনেকটা বারুদ ও কাগজের মতোই। এরপর আগামী 200 বছর ধরে বাংলার মালদা, মুর্শিদাবাদ এবং কাশিমবাজার অঞ্চল ছিল ভারতের গুটি পোকা চাষের প্রধান কেন্দ্র। এখান থেকে দেশে বিদেশে রেশম রপ্তানি করা হতো। খ্রিস্টীয় সপ্তদশ শতকে উত্তর ভারতের মুঘলদের হাতে বাগিচা শিল্পের অর্থাৎ বাগান তৈরির ব্যাপক প্রসার ঘটে। প্রাচীনকাল থেকেই যে কলম প্রথা চলে আসছিল, এই সময়ে এসে তার খুবই উন্নতি লক্ষ্য করা যায়। পর্তুগিজদের হাত ধরে এই বিষয়ে কিছু ইউরোপীয় প্রযুক্তিও এই সময় ভারতে আসে। এইসব ঘটনার ফলে ভারতের ফলমূলের গুণগত মান এই সময় কিছুটা উন্নত হয়েছিল। খ্রিস্টীয় ত্রয়োদশ শতক নাগাদ পারস্য দেশ থেকে ভারতে আসে বেল্ট এবং গিয়ার লাগানো সাকিয়া বা পারসিক চক্র। ছোট নাগরদোলার মতো দেখতে কাঠের তৈরি এই যন্ত্রের মাধ্যমে পশুশক্তির সাহায্যে কুয়ো বা খাল থেকে জল তোলা যেত। তবে যন্ত্রটি দামি হয় ভারতীয় কৃষক সমাজে এটি খুব বেশি জনপ্রিয় হয়নি। উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অঞ্চলে এটি ব্যবহার করা হতো। কৃষিক্ষেত্রে মধ্যযুগের সবথেকে বড় উন্নতির দিক ছিল সেচ ব্যবস্থার প্রসার। দক্ষিণ ভারতে বিজয়নগর শাসকরা এবং উত্তর ভারতে ফিরোজ শাহ তুঘলক এবং মুঘল বাদশাহরা সেচ ব্যবস্থার খুব উন্নতি ঘটিয়েছিলেন। দক্ষিণ ভারতের অধিকাংশ জমি পাথুরে এবং নদীর সংখ্যা তুলনায় কম হওয়ার ফলে সেচের কাজ করা ছিল কঠিন। এখানে বড় মাপের জলাধার খনন করে তার থেকে ছোট নালা বা খালের মাধ্যমে চাষের জমিতে জল পৌঁছে দেওয়া হতো। অন্যদিকে উত্তর এবং পূর্ব ভারতে ছোট বড় নদীর সংখ্যা অনেক। এই নদীগুলি থেকে খালের মাধ্যমে জল সরাসরি পৌঁছে যেত চাষের জমিতে। মধ্যযুগের ভারতে প্রযুক্তি বিকাশের একটি বড় ক্ষেত্র ছিল ঘরবাড়ি নির্মাণ শিল্প। সুলতানদের বানানো শহরগুলিতে এর প্রমাণ আছে। বাঁকানো খিলান, গম্বুজ, চুনের ব্যবহার ইত্যাদি ছিল এর বৈশিষ্ট্য। মুঘল যুগেও এই ধারা বজায় ছিল। এই শিল্পে ভারতীয় কারিগর এবং তুর্কি স্থপতিরা মিলেমিশে ইন্দো মুসলিম নির্মাণ রীতির জন্ম দিয়েছিল। মধ্যযুগের ভারতে অনেক নতুন প্রযুক্তি এসেছিল চীন, পারস্য বা ইউরোপের মতো নানা অঞ্চল থেকে। ভারতীয় কারিগরেরা এইসব প্রযুক্তিকে আয়ত্তে আনে সহজেই, কখনো বা এগুলিতে সামান্য পরিবর্তন করে নিজেদের কাজের উপযোগী করে তোলে। তবে এই সময়ের বিজ্ঞান বা প্রযুক্তির ক্ষেত্রে ভারতীয়দের মৌলিক অবদান বিশেষ দেখা যায় না। খ্রিস্টীয় ষোড়শ সপ্তদশ শতকে ইউরোপে বিজ্ঞান চর্চায় জোয়ার আসে এবং তার ফলে প্রযুক্তির ক্ষেত্রে ক্রমশ বড় রকমের বদল দেখা যায়। তেমন কিছু আমরা ভারতবর্ষে বা পৃথিবীর অন্যান্য জায়গায় লক্ষ্য করি না। এই প্রসঙ্গে ভুললে চলবে না যে ভূগোল, ভৌতবিজ্ঞান, জীববিদ্যা এবং সামরিক প্রযুক্তিতে এ সময় ইউরোপে, বিশেষত পশ্চিম ইউরোপে দারুণ অগ্রগতি হয়েছিল। মূলত তারই সুবাদে ইউরোপের পক্ষে খ্রিস্টীয় অষ্টাদশ ঊনবিংশ শতকে গোটা পৃথিবীতে রাজত্ব স্থাপন করা সম্ভব হয়। টুকরো কথা, সেকালের সময় মাপা। দিনরাতের সময় বোঝার জন্য সমস্ত দিন রাতকে 8টি প্রহরে ভাগ করা হতো। ফার্সিতে একে বলা হয় পাস। এক একটি প্রহর আজকের হিসাবে প্রায় 3 ঘন্টা। 8টি প্রহর আবার 60টি ঘড়িতে বিভক্ত ছিল। এক ঘড়ি সমান আজকের 24 মিনিট। প্রতিটি ঘড়ি আবার 60টি পলে ভাগ করা ছিল। এইভাবে দিনরাত্রি মিলিয়ে হতো 3600 পল। প্রহর ও ঘড়ির যথাযথ সময় বুঝে নেওয়া যেত পাঁজির সাহায্যে। জলঘড়ি দেখে সময় নির্ধারণ করা হতো। প্রধান শহরগুলিতে ঘণ্টার আওয়াজ করে সময় কত হলো তা জানান দেওয়ার রেওয়াজ ছিল। সুলতান ফিরোজ শাহ তুঘলকের আমলে এই কাজের জন্য আলাদা একটা দফতরই ছিল। মধ্যযুগীয় ভারতবর্ষে উচ্চবর্ণের ব্রাহ্মণেরা বিভিন্নভাবে সমাজের অন্যান্য শ্রেণীদের সামাজিক ও ধর্মীয় অধিকারের ওপর নানা নিষেধ আরোপ করত। অব্রাহ্মণদের না ছিল পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠের স্বাধীনতা, না সমানভাবে মন্দিরে যাওয়ার অধিকার। অন্য জাতি বা বর্ণের মধ্যে একসঙ্গে খাওয়া বা বিয়ে করাও নিষিদ্ধ ছিল। গুরু নানক 1469 থেকে 1538 খ্রিস্টাব্দ। গুরু নানক ছিলেন মধ্যযুগের ভক্তি সাধকদের মধ্যে অন্যতম। কোনো রকম ভেদাভেদ না মেনে সমস্ত মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন। তার সময়েই চালু হয় লঙ্গরখানা। সেখানে একসঙ্গে সব ধরনের মানুষরাই খেতে বসত। এটি শিখ গুরুদ্বারে বা ধর্মীয় স্থানে দেখতে পাওয়া যায়। নানক নিজে কোনো ধর্ম প্রতিষ্ঠা করে যাননি, তবে তাঁর দর্শন ও বাণীর ওপর নির্ভর করেই পরবর্তীকালে গড়ে ওঠে শিখ ধর্ম। এই ধর্মে 10 জন গুরুর কথা বলা হয়েছে, যাদের মধ্যে প্রথম ছিলেন গুরু নানক। এদের বাণী লিপিবদ্ধ রয়েছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থে
তার নাম গুরু গ্রন্থ সাহিব। এটি গুরমুখী লিপিতে লেখা। কবির 1440 থেকে 1518 খ্রিস্টাব্দ। বারাণসীতে এক মুসলিম জোলাহা বা তাঁতি পরিবারে পালিত হন কবির। তিনি ছিলেন খ্রিস্টীয় পঞ্চদশ ষোড়শ শতকের একজন বিখ্যাত ভক্তি সাধক। কেউ কেউ মনে করেন যে কবির ছিলেন রামানন্দের একজন শিষ্য। ইসলামের একেশ্বরবাদের সঙ্গে বৈষ্ণব নাথ যোগী এবং তান্ত্রিক বিশ্বাসও এসে মিশেছিল কবিরের ভক্তি চিন্তায়। তার কাছে সব ধর্মই ছিল এক, সব ভগবানই সমান। তাই কবিরের মতে রাম, হরি, গোবিন্দ, আল্লাহ, সাই, সাহিব ইত্যাদি ছিল এক ঈশ্বরেরই বিভিন্ন নাম। কবির বিশ্বাস করতেন যে মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনেই ঈশ্বর খুঁজে পাবে। তার জন্য মন্দিরে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই মূর্তি পুজো বা গঙ্গা স্নান বা নামাজ পড়া তাঁর কাছে ছিল অর্থহীন। তখনকার সামাজিক জীবনে কবিরের ভাবনার গুরুত্ব ছিল অপরিসীম। তার গান এবং দোহা শুনলে বোঝা যায় তিনি ধর্মের লোক দেখানো আচারের বিরোধী ছিলেন। হিন্দি ভাষার 2 পংক্তির কবিতাকে বলে দোহা। কবিরের একটি দোহা হলো, জৈসে তিল মে তেল হ্যায়, জিও চকমক মে আগ, তেরা সাই তুঝমে হ্যায়, तू जाग सके तो जाग। जैसे तिल में तेल है, जीऊ चकमक में आग, तेरा साई तुझ में है, तू जाग सके तो जाग। তিলের মধ্যে যেমন তেল আছে, চকমকি পাথরের মধ্যে যেমন আছে আগুন, তেমনি তোর ভগবান সাই তোর মধ্যে আছে। যদি ক্ষমতা থাকে তো জেগে ওঠ। 500রও বেশি কবিরের দোহা গুরু গ্রন্থ সাহিবের অংশ। শিখ এবং অন্যান্য ধর্মের মানুষের কাছে কবিরের আসন 10 জন শিখ গুরুর পাশেই। কবিরের দোহার মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়ার কথা শুনত সাধারণ মানুষ। কারখানার মজুর, চাষি, গ্রামের মোড়ল সবার মুখের ভাষাই ছিল দোহার ভাষা। লোকমুখে শোনা যায় যে কবিরের মৃত্যুর পর তার হিন্দু এবং মুসলিম ভক্তরা কবিরকে হিন্দু মতে দাহ করা হবে নাকি ইসলামীয় মতে গড় দেওয়া হবে তা নিয়ে চিন্তায় পড়ে। সে সময় কবিরের দেহ অদৃশ্য হয়। সেই জায়গায় পাওয়া যায় সাদা কাপড়ের ওপর এক মুঠো লাল গোলাপ। এই ফুল 2 সম্প্রদায়ের ভক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। গল্পের সত্য মিথ্যা বিচার না করেও আমরা বুঝি কিভাবে তখনকার মানুষের মধ্যে কবির শান্তি এবং সাম্যের প্রতীক হয়ে উঠেছিলেন। পীর ও মুরিদ। অন্যান্য বেশ কয়েকটি সহজিয়া ধারার মতো সুফিও ছিল একটি সাধন ধারা। সুফি সিলসিলাগুলির প্রধান ব্যক্তি হতেন কোনো একজন গুরুত্বপূর্ণ সাধক। তিনি তার শিষ্যদের সঙ্গে থাকতেন খানকায় বা আশ্রমে। সুফি ধারায় পীর বা গুরু এবং মুরিদ অর্থাৎ শিষ্যের সম্পর্ক ছিল খুবই গুরুত্বপূর্ণ। পীররা তাদের ধর্মভাবনা ও দর্শন দিয়ে যেতেন বেছে নেওয়া খলিফা বা উত্তরাধিকারীদের। সেটাই ছিল নিয়ম। বাশরা ও বেশরা। সুফিরা ছিল প্রধানত 2 প্রকারের। বাশরা অর্থাৎ যারা ইসলামীয় আইন সারা মেনে চলত, এবং বেশরা অর্থাৎ সেই সুফিরা যারা এই আইন মানত না। ভারতে 2 মতাদর্শেরই সুফিরা ছিল। যাযাবর সুফি সম্প্রদায় কালান্দার ছিল বেশরা, চিশতি এবং সোহরাবর্দিরা ছিল বাশারা। সুফিদের জনপ্রিয়তা। সুফি সাধক কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে চিশতি মতবাদকে জনপ্রিয় করে তুলেছিলেন। এতে রেগে যায় গোঁড়া উলেমার দল এবং সোহরাবর্দিরা। কাকির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি অ-ইসলামীয় আচার আচরণ করেন, যেমন তিনি সমা বা সুফি কীর্তন গান করেন। এর প্রতিবাদে বখতিয়ার কাকি যখন দিল্লি ছেড়ে শহরের বাইরে বেরোন তখন নাকি হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে বহুদূর চলে আসেন। এই দেখে বখতিয়ার কাকি দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন। শ্রী চৈতন্যের ছবি। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত বইয়ের প্রমাণ ধরলে চৈতন্যের জন্ম 1485 খ্রিস্টাব্দে, 1533 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয়। চৈতন্যের ছবি নানা জায়গায় দেখা যায়, কিন্তু ঠিক কেমন দেখতে ছিল শ্রী চৈতন্যকে শুধু লিখিত প্রমাণ আছে তার, তাও সেই লেখা অনেক পরের। ফলে চৈতন্যের যে ছবি আজ দেখা যায়, চৈতন্য আসলে তেমন দেখতে ছিলেন কি না তা জানা যায় না। গৌতম বুদ্ধ বা যীশুখ্রিস্টের ছবির ক্ষেত্রেও একই রকম কথা বলা যায়। বৃন্দাবন দাস লিখেছেন যে চৈতন্যের সময়ে নবদ্বীপে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন পাড়ায় বাস করত। তাদের জীবিকা ছিল নানা রকম: শাঁখারি, মালাকার, তাঁতি, গোয়ালা, গন্ধবণিক, তাম্বুলি, বাদ্যকর, সাপে কাটা চিকিৎসক, বণিক প্রভৃতি। তখনকার নবদ্বীপের সামাজিক অবস্থার শ্রীচৈতন্যের ভেদাভেদহীন ভক্তিপ্রচার, এই দুইয়ের মধ্যে কোনো যোগাযোগ খুঁজে পাওয়া যায় কি না জানা নেই।
শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, নীচ জাতি হইলে নহে ভজনে অযোগ্য, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাত কুলাদি বিচার। এর থেকে জাতপাতের প্রতি বৈষ্ণব ভক্তি আন্দোলনের কীরকম দৃষ্টিভঙ্গির ছাপ পাওয়া যায় বোঝাই যাচ্ছে। শ্রীচৈতন্যের আহার। শ্রীচৈতন্য সন্ন্যাস গ্রহণের পরে প্রায় উপোস করে দিন কাটাতেন। ভক্তরাই মাঝে মাঝে নানা রকম রান্না করে তাকে খাওয়াতে চাইতেন। এমনকি এক খাওয়ার বিবরণ বেশ মজার। শাক, মুগের ডাল, বেশি করে ঘি মাখা ভাত, পটল ও অন্যান্য সবজির তরকারি, কচি নিমপাতা ভাজা, বেগুন, মোচার ঘণ্ট, নারকেল, ঘন করে জল দেওয়া দুধ, পায়েস, চাঁপা কলা, দই দুধ দিয়ে চিড়ে, আরও নানা কিছু। মজার ব্যাপার, তরকারি রান্নায় বড়ির ব্যবহার হতো আর আলুর ব্যবহার হতো না। তবে চৈতন্য নিজে এত কিছু খেতেন না। ভক্ত এবং অনুচরদের খাওয়াতেন, কীর্তনীয়াদেরও খাওয়াতেন, আবার ক্ষুধার্ত মানুষদের ডেকে এনেও খাওয়াতেন। কখনো বা তিনি ভক্তদের সঙ্গে বনভোজনে যেতেন, এমন কথাও শোনা যায়। শ্রীচৈতন্যের জীবনী। শ্রীচৈতন্যকে কেন্দ্র করেই বাংলা ভাষায় জীবনী সাহিত্য লেখার ধারা বিকশিত হয়েছিল। শ্রীচৈতন্যের জীবনীগুলির থেকে একদিকে সমকালীন সমাজ এবং অন্যদিকে ব্যক্তি চৈতন্যের বিষয়ে আমরা নানান কথা জানতে পারি। কীর্তন। শ্রীচৈতন্যের বৈষ্ণব ভক্তি আন্দোলনের আগেও কীর্তনগান ছিল। চৈতন্য সেই কীর্তনগানকে জনসংযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করেন। চৈতন্য দুরকমের কীর্তন সংগঠিত করেন, নাম কীর্তন ও নগর কীর্তন। নাম কীর্তন ঘরে বসেই গাওয়া যেত, নগর কীর্তন নগরে শোভাযাত্রা করে ঘুরে ঘুরে গাওয়া হতো। কীর্তনে জাত বিচার ছিল না, নেচে নেচে দুহাত তুলে গান গেয়ে চলাই কীর্তনের বৈশিষ্ট্য ছিল। নাম কীর্তন গাওয়া সবার পক্ষেই সম্ভব ছিল। কবি পরমানন্দ লিখেছিলেন, নাচিতে জানি না তবু নাচিয়া গৌরাঙ্গ বলি, গাইতে জানি না তবু গাই। কীর্তন ছাড়া কথকথার মাধ্যমেও ভক্তির ভাব প্রচার করা হতো। উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলনের একটি ধারা বিকশিত হয়েছিল উত্তর পূর্ব ভারতের অসমে। এর নেতৃত্বে ছিলেন শ্রীমন্ত শঙ্করদেব। তিনি ছিলেন পঞ্চদশ-ষোড়শ শতকের মানুষ। এক কায়স্থ ভূঁইয়া পরিবারে তাঁর জন্ম হয়। ভাগবত পুরাণের এক অংশ তিনি অসমীয়া ভাষায় অনুবাদ করেছিলেন। তিনি ছিলেন একেশ্বরবাদী এবং কৃষ্ণের উপাসক। তাঁর প্রচারিত ভক্তির মূল কথা ছিল নাম ধর্ম। তিনি তার অনুগামীদের কৃষ্ণের নামগান ও সংকীর্তন করতে উপদেশ দিয়েছিলেন। তবে তিনি রাধাকৃষ্ণের কাহিনীর ওপরে জোর না দিয়ে কৃষ্ণের বাল্যলীলাকেই গুরুত্ব দিয়েছিলেন। শঙ্করদেব ছিলেন একজন দক্ষ সংগঠক। অনেক জায়গায় তিনি সত্র, বৈষ্ণব ভক্তদের জমায়েত হওয়ার স্থান গড়ে তুলেছিলেন। এর মধ্যে থাকত নামঘর এবং কীর্তনঘর। তাঁর প্রচারিত ভক্তি ব্রহ্মপুত্র নদের দুপারে বসবাসকারী কৃষক, ছোট ব্যবসায়ীদের মতো সমাজের নিচুতলার মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল। তাদের দৈনন্দিন জীবনযাত্রার মূল সমস্যার কথা ধরা পড়ত এর মধ্যে। পরের শতকে ভক্তি আন্দোলনের ভিত অসমে আরও শক্ত হয়েছিল। ওই সময় ব্রহ্মপুত্র অববাহিকায় কয়েকটি পরিবর্তন ঘটেছিল। অহোম রাজারা মুঘলদের সঙ্গে লড়াই করে অসমকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেছিলেন। কৃষিক্ষেত্রে ধান চাষের বিস্তার অর্থনীতিতে পরিবর্তন ঘটিয়েছিল। এই সময় শঙ্করদেবের ভক্তির আদর্শ অসমের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিল। তার শিষ্যদের মধ্যে মাধবদেব এবং দামোদর দেব ছিলেন উল্লেখযোগ্য। দিন ই ইলাহি শপথ গ্রহণের অনুষ্ঠান। যিনি দিন ই ইলাহি গ্রহণ করতেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে শুরুতে তার জীবন, যান, সম্পত্তি, মাল, ধর্ম, দিন ও সম্মান, নামুস বিসর্জন, কুরবান দেওয়ার শপথ নিতেন। শিষ্য মুরিদ যেমন তার সুফি গুরুর পীর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে, তাকেও তেমনই বাদশাহের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হতো। এরপর অনুষ্ঠান শেষ হলে বাদশাহ তাকে দিতেন একটি নতুন পাগড়ি, সূর্যের একটি পদক ও পাগড়ির সামনে লাগাবার জন্য তাঁর অর্থাৎ বাদশাহের নিজের ছোট একটি ছবি। টমাস রোয়ের বিবরণে দিন ই ইলাহি। মুঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত টমাস রোকেও সম্ভবত জাহাঙ্গীর দিন ই ইলাহিতে সামিল করেন। ভিনদেশ থেকে আসা দূতটি কিছু না জেনেই দিন ই ইলাহিতে প্রবেশ করার অনুষ্ঠানে অংশ নিয়ে ফেলেন। টমাস রোয়ের লেখায় তাঁর সঙ্গে বাদশাহের এই মুহূর্তটির একটি মজার বিবরণ পাওয়া যায়। আমি বাদশাহের সঙ্গে দেখা করতে গেলাম। আমি ঢোকামাত্র তিনি আসাফ খানকে একটি সোনার হার দিলেন। হারটিতে সোনার জলে আঁকা বাদশাহের নিজের একটি ছবি ও একটি মুক্ত লাগানো ছিল। তিনি আসাফ খানকে নির্দেশ দিলেন যে তিনি যেন হারটি আমাকে দেন, তবে আমি যেটুকু সম্মান তাকে দেখাতে চাই তার বেশি যেন তিনি আমার থেকে দাবি না করেন। এদেশের প্রথা অনুযায়ী বাদশাহ কাউকে কিছু দিলে
সেই লোকটিকে হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ঠেকিয়ে তাকে সম্মান জানাতে হয়। এরপর আসাফ খান হাতটি নিয়ে আমার দিকে এগিয়ে এলে আমি হাত বাড়িয়ে সেটি নিতে গেলাম, কিন্তু তিনি ইশারায় আমাকে আমার টুপি খুলতে বললেন। টুপি খোলার পর আমার গলায় হাতটি পরিয়ে দিয়ে তিনি আমাকে বাদশাহের সামনে নিয়ে গেলেন। আমার কি করণীয় বুঝতে পারলাম না, তবে সন্দেহ হলো যে তিনি চান যে আমিও দেশের প্রথা অনুযায়ী সিজদা করি, অর্থাৎ ওইভাবে মাটিতে মাথা ঠেকিয়ে বাদশাহকে সম্মান দেখাই। কিন্তু আমি তা না করে আমার আনা উপঢৌকন বাদশাহকে এগিয়ে দিলাম। আসাফ খান আমাকে বাদশাহকে ধন্যবাদ জানাতে নির্দেশ দিলেন। আমি আমার নিজের দেশের প্রথা মেনে ধন্যবাদ জানালাম। তাই দেখে কয়েকজন সভাসদ আমাকে সিজদা করতে বললেন, কিন্তু বাদশাহ ফার্সিতে তাদের জোর করতে নিষেধ করেন। আমাকে তিনি নানা কথা বলে ফেরত পাঠালেন। আমি এরপর নিজের ঘরে ফিরে এলাম। মুঘল চিত্রশিল্প সম্বন্ধে আবুল ফজলের বিবরণ। মনে করা হয় যে সাদা এবং কালো সব রঙের উৎস। এ দুটিকে দেখা হয় পরস্পর বিরোধী রং হিসেবে এবং অন্যান্য রঙের অংশরূপে। তার ফলে যখন অনেকটা পরিমাণে সাদা মেশানো হয় কিছুটা ভেজাল কালোর সঙ্গে, উৎপন্ন হয় হলুদ রং। সাদা ও কালোর সমান পরিমাণে মেশালে আসে লাল। যখন অনেকটা বেশি পরিমাণে কালো রঙের সঙ্গে মেশানো হয় সাদা, পাওয়া যায় নীলচে সবুজ। এদেরকে মিশিয়েই অন্যান্য রঙও পাওয়া সম্ভব। আবুল ফজল আল্লামি আইন ই আকবরী আইন ২৪ রঙের চরিত্র প্রসঙ্গে। কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে তসভির। বাদশাহ আকবর তাঁর প্রথম যৌবন থেকেই এই ধরনের ছবি আঁকার ব্যাপারে প্রবল আগ্রহী ছিলেন। তার আমলে বহু চিত্রকর পরিচিতি পায়। প্রতি সপ্তাহে দারোগা ও কেরানিরা সমস্ত চিত্রকরদের ছবি বাদশাহের সামনে পরিবেশন করত। তিনি তখন ছবির শৈল্পিক গুণের বিচার করে পুরস্কার ঘোষণা করতেন বা বাড়িয়ে দিতেন তাদের মাস মাইনে। মুঘল শিল্পীদের ছবিতে যেন প্রাণহীন বস্তুও প্রাণ পায়। ১০০-র বেশি চিত্রকররা হয়ে উঠেছিলেন ছবি আঁকায় অতুলনীয়। এই শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পারস্যের তবরিজের মীর সঈদ আলী, সিরাজের খোয়াজা আব্দুস সামাদ, যার ছদ্মনাম ছিল শিরিন কলম অর্থাৎ মিষ্টি কলম, দসবন্ত এবং বসওয়ান। দসবন্ত ছিল এক পালকি বাহকের ছেলে। তার সমস্ত জীবন নিবেদিত ছিল এই শিল্পে। আঁকতে সে এতই ভালোবাসত যে দেয়ালেও এঁকে ফেলত মানুষের ছবি। স্বয়ং বাদশাহের সুনজরে পড়েন দসবন্ত। কালক্রমে আঁকার দক্ষতায় বাকি সব শিল্পীদের সে ছাড়িয়ে যায়। অকালে তার মৃত্যু হলেও দসবন্তের ছবিগুলো তার প্রতিভার সাক্ষী। ছবির পটভূমিকা বা নানান অবয়ব আঁকাতে, রঙের ব্যবহারে, প্রতিকৃতি আঁকাতে বা অন্যান্য বহু শাখায় বসওয়ানের দক্ষতা ছিল অসাধারণ। জগতের বিস্ময়। বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহর সময়ে সেরা চিত্রশিল্পী ছিলেন ফারুক হোসেন। তিনি প্রথমে মুঘল সম্রাট আকবরের কারখানায় যোগ দেন। ১৫৯০ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দের মধ্যে ফারুক হোসেন হঠাৎ মুঘল কারখানা থেকে উধাও হয়ে যান। মনে করা হয় এই সময়ে তিনি ইব্রাহিমের জন্যে ছবি আঁকতেন। পরে হোসেন আবার মুঘল কারখানায় ফিরে যান। জাহাঙ্গীর তাকে নাদির আল আসর জগতের বিস্ময় উপাধি দেন। আমির খসরু। সুলতানি আমলে আমির খসরু হিন্দুস্তানি এবং ইরানি সঙ্গীতের মিলন ঘটান। দিল্লির সুলতান থেকে সুফি পীর খসরুর জনপ্রিয়তা ছিল সবাইয়ের কাছে। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য জয়ের পরে কর্ণাটকী সঙ্গীত শিল্পীরা দিল্লিতে এলে তাদের কাছেই আমির খসরু ভারতের প্রাচীন সঙ্গীত চর্চার ব্যাকরণ শেখেন। শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে খসরুর অনেক লেখাও আছে। খেয়াল, তারানা, কাওয়ালি প্রভৃতি সঙ্গীত রীতি আমির খসরুর সৃষ্টি। মনে করা হয় সেতার, তবলা, পাখোয়াজ বাদ্যযন্ত্রগুলিও তাঁর বানানো। এছাড়াও আমির খসরু অনেক গজল এবং গীতিকাব্য লিখেছিলেন। কুতুবুদ্দিন আইবকের সময়ের একজন ঐতিহাসিক ছিলেন হাসান নিজামি। তার লেখা ইতিহাসের নাম তজ উল মাসির। সেই বইতে নিজামি লিখেছেন, সব যুদ্ধ জয়ের পরেই চলতি প্রথা ছিল বিরোধীদের দুর্গ ও অন্যান্য ঘাঁটিগুলি বিশাল হাতিদের পায়ে পিষে গুঁড়ো করে দেওয়া। শুধু ভারতবর্ষে কেন, পৃথিবীর সব দেশেই জয়ীরা পরাজিতদের সব শক্তি শেষ করার জন্য এসব করত। হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের শাসকরাই একাজ করেছেন। এটা আসলে রাজনৈতিক শক্তি দেখানোর একটা চেষ্টা। আকবরের আমলে অনুবাদ করার ক্ষেত্রে আকবরের নিজের উৎসাহে কয়েকজন লেখক মহাভারতের নানান অংশ ফার্সিতে অনুবাদ করে। রজমনামা নামে সেটি বিখ্যাত বদাউনি করেছিলেন। রামায়ণের অনুবাদ হাজি ইব্রাহিম সিন্ধি ফার্সি ভাষায় বেদের অনুবাদ করেন। গ্রিক ভাষায় লেখা বেশ কিছু বইও ফার্সিতে অনুবাদ করা হয়েছিল। রাজা টোডরমল ভাগবত পুরাণ অনুবাদ করেন ফার্সিতে।
মহাকাব্যের বাংলা অনুবাদ রামায়ণ, মহাভারত বা ভাগবত সবগুলোই আসলে সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু যখনই কবিরা সেগুলি বাংলা ভাষায় অনুবাদ করেছেন তখনই তার ভেতরে এসেছে বেশ কিছু পরিবর্তন। সেই সময়কার বাংলার ছবি ফুটে উঠেছে ওই অনুবাদগুলিতে। বাল্মীকির লেখা রামায়ণের রাম আর কৃত্তিবাসের রামের চরিত্র অনেক আলাদা। নাথ সাহিত্যের একটা বিখ্যাত অংশ হল ময়নামতির কথা ও গোপীচন্দ্রের গান। শুধু বাংলায় নয়, ভারতের বিভিন্ন অঞ্চলে এই কথা ও গানটি প্রচলিত। এই গল্পটি বাংলা থেকেই ছড়িয়ে পড়েছিল বিহার, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্রে। মুঘলরা খ্রিস্টীয় ষোড়শ শতকে ভারতে নিয়ে আসে নতুন এক বাগান বানানোর কৌশল। ফার্সিতে এর নাম চাহারবাগ, হিন্দিতে চারবাগ। একটি বাগানকে জল দিয়ে 4টি সমান আয়তনের বর্গে ভাগ করা হতো। তারপর গোটা বাগানে নানা রকমের ফুল ফলের গাছ লাগিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি করা হতো। পারস্য ও মধ্য এশিয়া থেকে এই বাগান রীতি মুঘলরা ভারতে নিয়ে আসে। মুঘল বাদশাহদের মধ্যে বাগান করার ক্ষেত্রে বিশেষ আগ্রহ রাখতেন বাবর, জাহাঙ্গীর ও শাহজাহান। লাহোরের শালিমারবাগ, কাশ্মীরের নিসাদবাগ, দিল্লিতে হুমায়ুনের সমাধি ও আগ্রাতে তাজমহলে এই চাহারবাগের নিদর্শন পাওয়া যায়।